Hello everyone, welcome to our channel Vedic and আমি জগদীশ হাজরা আইআইটি খড়গপুর থেকে আমি বর্তমানে বিটেক করছি তোমরা জানো এবং এমটেক করব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমরা আজকে স্টার্ট করতে চলেছি ফ্রিকশন চ্যাপ্টারটা বা ঘর্ষণ বলে যে চ্যাপ্টার আছে ঠিক আছে। সো আমরা আজকে কি পড়বো? ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন বা তোমরা এটাকে জানো আমরা ঘর্ষণ বাংলায় বলি ঘর্ষণ বল, রাইট? বা ফ্রিকশন ফোর্স। সো এই টপিকে আমরা কি কি কোয়েশ্চেন্স করব না, হোয়াট ইজ ফ্রিকশন, হোয়াট ইজ ফ্রিকশন বা ফ্রিকশন কি, আর কোথায় কিভাবে আমরা ফ্রিকশন ফোর্স লিখবো, মানে বারবার আমি যেটা বলি এফবিডি। আচ্ছা ভালো কথা, তোমাদের যদি কারো ফ্রি বডি ডায়াগ্রাম করতে অসুবিধা হয় আমি এই টপিকে বা এই কোয়েশ্চেন যে লেকচার সিরিজ বানাচ্ছি ফ্রিকশনের এখানে আমি দেখিয়ে দেবো, বাট স্টিল আমি বলবো তোমরা নিউটন লস অফ মোশনের কিন্তু সেকেন্ড লেকচার দেখো, যেখানে আমি অনেকগুলো এফবিডি এক্সাম্পল করিয়েছিলাম ঠিক আছে, ওটা দেখলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট যদি কেউ যদি এমন থাকো যে দাদা আমার নিউটন লস অফ মোশন করা হয়নি, আমি কি ঘর্ষণ বলটা করতে পারবো? হ্যাঁ অবশ্যই তোমরা করতে পারবে, কারণ এখানে আমি সবসময় যে কোনো টপিকের একদম ফান্ডামেন্টাল জায়গা থেকেই তুলি ঠিক আছে। সো তোমরা অ্যাটলিস্ট এফবিডির পার্টটা দেখলে নিউটন লস অফ মোশনে তোমার এটা বেশি সুবিধাই হবে, ক্ষতি কিছু হবে না ঠিক আছে। বাট স্টিল যদি না করতে পারো এখান থেকে কন্টিনিউ করতে পারো। ওকে, সো এখানে এফবিডি সম্বন্ধে আমরা পড়বো, ফ্রিকশন কি বা কখন অ্যাপ্লাই করি আমরা ঠিক আছে। এটা হচ্ছে বিশাল একটা জিনিস, ফান্ডামেন্টাল, বহু মানুষের ডাউট থাকে ঠিক আছে। আর কিছু যেই মেন ঠিক আছে, ওয়েব জি বা নিট বা অ্যাকচুয়ালি যেই মেন প্লাস প্লাস লেভেল কিছু কোয়েশ্চেন সলভ করবো ঠিক আছে। তোমরা অনেকেই জানো যে অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন অনেকে ডাউট থাকতে পারে ঠিক আছে, যে সাপোজ একটা ব্লক আছে এরকম, আর এই ওয়েজ আছে, ওয়েজের উপর একটা ব্লক আছে, সেই ব্লকের এদিকে টেনশন যদি সাপোজ এখানে যদি নিউ দিয়ে দিই ঠিক আছে, এটা যদি ফ্রিকশনলেস না হয়, যদি উইথ ফ্রিকশন থাকে, সো তখন এখানে টেনশন কত দিতে হবে যার জন্য বস্তুর উপরের দিকে উঠবে। বা অ্যাঙ্গেল অফ রিপোজের একটা কনসেপ্ট থাকে, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এই অ্যাঙ্গেলটা থিটা কত হবে, মানে থিটা ম্যাক্স কত হবে, যার জন্য কি হবে, কোন রকম স্লিপ হবে না, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বলি। এই ধরনের কোয়েশ্চেন যদি তোমরা করতে পারো বা না করতে পারো তাহলে আমি দেখিয়ে দেবো। বা অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স কখন কখন আসবে ঠিক আছে, কিভাবে নর্মাল ফোর্স কিভাবে কাউন্ট করব বিভিন্ন অবস্থাতে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করতে চলেছি। আমার মনে হয় এই লেকচারটা দেখার পর ফান্ডামেন্টাল দিক থেকে ফ্রিকশনের অনেক জিনিস তোমরা শিখবে ঠিক আছে। শুধুমাত্র এই লেকচারটা দেখেই তোমরা জেমিনির অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবে, এটুকু বলতে পারি। সো সো অবশেষে আমরা ফ্রিকশন ডিটেল কোর্সটা লঞ্চ করেছি। এখানে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর আমরা জানি ফ্রিকশন ফোর্সটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। আর আমরা মূলত যেই মেন ওয়েব জি নেট যেই অ্যাডভান্স জিলেট জেন পাস এই ধরনের এক্সাম গুলোকে টার্গেট করে এই কন্টেন্টটা বানাচ্ছি। আর যে সমস্ত স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা পাবে তাদের বোর্ডের তো কোনোদিন সমস্যা হবেই না, বরং তারা কিন্তু একটু উঁচু স্বপ্ন দেখতে পারবে যে না, তারা যেই মেন ওয়েব জি নিট এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ হচ্ছে তাদের দ্বারা ঠিক আছে। আমার মেন টার্গেট হচ্ছে ওইটাই, যে না তোমার দ্বারা যেই মেন ওয়েব জি বা নিটের পিওয়াই কিউ সলভ হচ্ছে ঠিক আছে। আর যেই অ্যাডভান্স এর জন্য যদি কারো প্রবলেম থাকে দাদা তাহলে যেই অ্যাডভান্স কেন এখানে লিখে রেখেছো, না এটা আমি বলে রাখি যেই অ্যাডভান্স এর থিওরি কিন্তু এটাই থাকবে, কারণ আমি সেই লেভেলে থিওরিটা কমপ্লিট করাবো। তবে আমি তোমাদের জন্য যে অ্যাডভান্স এর জন্য আলাদা কোয়েশ্চেন সিরিজ বানাবো, আমি যখন থিওরি পড়াবো তোমরা এই থিওরি গুলো করে নিও ঠিক আছে। যে অ্যাডভান্স এর জন্য পার্টিকুলার কিছু সেটের কোয়েশ্চেন হয়, সেগুলো আমি ফিজিক্স গ্যালাক্সি বা এইচ বার্মা বা ছায়ের কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন আমি ওখানে ডিসকাস করবো ঠিক আছে। আর একটা বলে রাখি, তোমরা যারা সেমিস্টার 1 দেবে এবারে, সেমিস্টার 1 এর জন্য আমি ছায়ার সমস্ত কোয়েশ্চেনের সলিউশন ভিডিও একটা বানাবো আর টপিক ওয়াইজ, তোমরা বুঝে নিও। আমি তো ছায়ার নাম নিতে পারবো না, বাট স্টিল ওখানে আমি ছায়ার কোয়েশ্চেন গুলোই মেনলি ডিসকাস করবো ঠিক আছে। সো আমরা শুরু করি ফ্রিকশনাল ফোর্স। ওকে, আর একটা কথা, আমাদের কন্টেন্ট বাংলা ভাষায় কিন্তু ইংলিশ নোটসটা থাকবে ইংলিশে, সেই কারণে আমরা এটাকে বেঙ্গলিশ লিখে রেখেছি ঠিক আছে। ওকে, সো ক্রিয়েটিভিটি একটু লাগাতেই হবে দোস্ত। সো আমরা কি করবো না, ফ্রিকশনের কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট আমরা এখন পড়বো, যে ফ্রিকশন অ্যাকচুয়ালি কি বা কখন জেনারেট হয়, ফ্রিকশনের ধারণা কখন হয় ঠিক আছে। সো
সবার আগে তোমাদেরকে এটা জানতে হবে, আমি কি লিখেছি একটু আমি পড়ে নিচ্ছি জাস্ট, যে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস বিটুইন টু সারফেসেস whenever there is a relative motion। ভালো করে লক্ষ্য করো, whenever there is a relative motion or tendency of relative motion between two surfaces in contact। এটা আমি বলেছি যে ফ্রিকশন ফোর্স কখন, এটা যদি কোয়েশ্চেন করি when frictional force জেনারেট হয়, না যখন দুটো সারফেস, সাপোজ এখানে আমি যে ব্লকটা রেখেছি এম ভরের, এই যে ব্লকটা আছে, এই ব্লকটার সারফেসটা আর যে ফ্লোরের উপর রাখা আছে, ঠিক আছে, এটাতে ফ্লোর আর এটা হচ্ছে ব্লক। এই ব্লক আর ফ্লোরের মাঝখানে যে সারফেসটা আছে, এই সারফেসটার মাঝে যদি রিলেটিভ মোশন তৈরি হয় বা রিলেটিভ মোশন তৈরি হওয়ার উপক্রম হয়, তখনই কিন্তু ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। রাইট, আমি কি বললাম আর একবার বলছি, সাপোজ এখানে ফ্লোরটার যে স্পিড আছে, এখানে ভেলোসিটি অফ ফ্লোর কত হবে, 0 মিটার/সেকেন্ড। সাপোজ আমি এটাকে রেস্টে মনে করলাম যে ফ্লোরটা আছে, ফ্লোরটার স্পিড 0, আর ভেলোসিটি অফ ব্লকটাকে আমরা কি বললাম না, ভেলোসিটি অফ ব্লক ইজ ইকুয়ালস টু v/s। রাইট, তো এখন রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি অফ ব্লক উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ ফ্লোর কত না, ভেলোসিটি অফ ব্লক মাইনাস ভেলোসিটি অফ ফ্লোর। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি v - 0, সো v/s, তার মানে ভেলোসিটি অফ ব্লক উইথ রেসপেক্ট টু ফ্লোর, এখানে একটা রিলেটিভ ভেলোসিটি আছে। এখন যদি রিলেটিভ ভেলোসিটি থাকে, রিলেটিভ ভেলোসিটি ডিরেকশন কোন দিকে, না এই ডিরেকশনে হবে, কারণ আমরা ব্লক মাইনাস ফ্লোর করে পজিটিভ পেয়েছি, তার মানে আলটিমেটলি ব্লকের ডিরেকশনটাই পজিটিভ ডিরেকশন হবে। তো এর মানে হলো গিয়ে এখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স লাগবে রিলেটিভ ভেলোসিটির অপোজিট দিকে, মানে আমার রিলেটিভ ভেলোসিটি ডান দিকে যদি হয়, তো আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে বাম দিকে। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স, আর যেহেতু ফ্রিকশনাল ফোর্স নিউটনের থার্ড ল অনুসারে এই ফ্লোরের উপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগবে, এই দিকে। ক্লিয়ার, আমি আর একবার বলছি, তোমরা একটু ধ্যান দিয়ে শোনো। ঠিক আছে, সাপোজ এখানে একটা ব্লক আছে, যে ব্লকটার মাস m, স্পিড দিলাম v/s, এখানে একটা ফ্লোর আছে, সামথিং, ফ্লোরের ভেলোসিটি সামথিং বা v2, সেটাকে আমরা 0 মনে করছি। এক্ষেত্রে যদি দেখা যায় এই ব্লক আর ফ্লোরের মাঝখানে রিলেটিভ ভেলোসিটি তৈরি আছে বা রিলেটিভ ভেলোসিটি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, সাপোজ আমরা একটা ব্লক ছিল সেটাকে জাস্ট গতিশীল করার চেষ্টা করছি, তার মানে কি ফ্লোরের রেসপেক্টে বা ফ্লোরের সাপেক্ষে আমরা ওটাকে মুভ করানোর চেষ্টা করছি, তার মানে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি করার চেষ্টা করছি। বা যদি এমন হয় যে রাস্তার সাপেক্ষে একটা গাড়ি মুভ করছে, তার মানে কি সেখানে অলরেডি একটা রিলেটিভ ভেলোসিটি আছে, গাড়ির মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে উইথ রেসপেক্ট টু রোড, তাই না? আমি এখানে বারবার রিলেটিভ ভেলোসিটি কথাটা জিজ্ঞেস বলছি, কারণ ফ্রিকশনাল ফোর্স তখনই তৈরি হয় যখন রিলেটিভ ভেলোসিটি থাকে বা রিলেটিভ ভেলোসিটি তৈরি হওয়ার উপক্রম তৈরি হয়। ঠিক আছে, either there is a relative motion between two surfaces or there is a tendency of relative motion, then only frictional force can be generated। রাইট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মন দিয়ে তোমরা শোনো। ঠিক আছে, আমি আরেকবার বলছি, যদি ফ্রিকশনাল ফোর্স তখনই তৈরি হবে যদি দুটো সারফেসের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়। এখানে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বানাই, তো ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম কোন দিকে হবে, এটা যদি ব্লক হয়, এটা যদি ফ্লোর হয়। রাইট, সো যেহেতু রিলেটিভ ভেলোসিটি আমার উপরের সামনের দিকে, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি কার বেশি, আমার ব্লকের বেশি ভেলোসিটি। সো ব্লকটা যেহেতু ফ্লোরের সাপেক্ষে রিলেটিভ মোশনে মুভ করছে, সেহেতু ফ্লোরটা কি করবে, ওই ব্লকটাকে আটকাতে চেষ্টা করবে। ঠিক আছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি অফ ব্লক উইথ রেসপেক্ট টু দ্য ফ্লোর ইজ রাইটওয়ার্ড। ঠিক আছে, যদি ডান দিকে হয়, তার মানে ফ্লোর কি চেষ্টা করবে, মানে যার রিলেটিভ ভেলোসিটি তুলনায় কম, সে কি করবে, ওকে অপোজ করবে। ঠিক আছে, সো এই ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স জেনারেট হবে ব্লকের ক্ষেত্রে। আচ্ছা, তো ব্লক কি দেখবে, ব্লক দেখবে আরে ফ্লোরটা তো পিছনের দিকে চলে যাচ্ছে, তখন ব্লক কি করবে, ওর রিলেটিভ মোশনটাকে সামনের দিকে মুভ করার চেষ্টা করবে। রাইট, সো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগে, কেন লাগে, সেটা তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি বলে দিলাম ফ্রিকশনাল ফোর্সটা কখন জেনারেট হয় আর কিভাবে ডিরেকশন দিতে হয়। ঠিক আছে, সো আমি এখানে ফান্ডামেন্টালি কি বলতে পারি, যে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন, বা এটাকে যাদের প্রথম প্রথম অসুবিধা হবে আমি তাই লিখে দিচ্ছি ঘর্ষণ বল। রাইট, সো আচ্ছা, আমার বাংলাতে এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমরা বড় হয়ে গেছে, ফিজিক্স পড়ছো, যাকে
বাকি বানান ভুল ক্ষতি একটা জিনিস, যাকে ঠিক আছে। সো ফ্রিকশন যে ফোর্সটা আছে সেটা আমরা বুঝলাম যে কিভাবে ডিরেকশন দিতে হয় বা জেনারেট হয়, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট একটা পয়েন্ট লিখতে যাচ্ছি যে ফ্রিকশনাল ফোর্স কখন তৈরি হবে। এখানে অনেক সময় একটা মিথ আছে, আমি জাস্ট এই মিথটা বলতে বলতে চাইছি। কি মিথ? না, অনেকে মনে করে যে ফ্রিকশন অপোজেস মোশন, মানে মোশনকে আটকাতে সাহায্য করে। তোমরা আমাকে বলো এইটা ঠিক নাকি ফ্রিকশন অপোজেস, সরি আমি এখানে লিখছি, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। কোনটা ঠিক? সো অবভিয়াসলি তোমরা বুঝে গেছো যে অপোজিট মোশন এটা ভুল, কিন্তু এই ফ্রিকশনাল ফোর্স রিলেটিভ মোশনকে অপোজ করে, এটা হচ্ছে আমার ঠিক, এটা কিন্তু ভুল। ঠিক আছে, সবসময় দেখতে হবে দুটো সারফেসের মধ্যে কি রিলেটিভ ভেলোসিটি আছে। কারণ আমি এটা একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, সাপোজ দুটো অবজেক্ট আছে, এই যে অবজেক্টটা আর এই অবজেক্টটা, ঠিক আছে, সাপোজ আমি এটা জাস্ট দুটো সারফেস দেখাচ্ছি, এটা একটা অবজেক্ট ছিল আর নিচের দিকে একটা অবজেক্ট, ঠিক আছে। এরও ভেলোসিটি আমার ডান দিকে ভি, এরও ভেলোসিটি ডান দিকে ভি। সো এখানে দুজনের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, ঠিক আছে, নো রিলেটিভ মোশন। সো আমরা এখান থেকে কি বলতে পারি যে ফ্রিকশনাল ফোর্স কি হবে, থাকবে না, নো ফ্রিকশন। ক্লিয়ার? আমার ভাষাটাকে বোঝা গেছে? যদি বুঝতে প্রবলেম হয় তোমাদের, তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। নেক্সট টাইম আমি এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, নেক্সট সাপোজ আমি যেটা বলছিলাম, আমি এটা আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাদের বুঝতে অসুবিধা হবে। তো যদি এটা একটা এম ভরের বডি হয়, ঠিক আছে, আর সাপোজ এটা কি একটা ফ্লোর, রাইট। সো সাপোজ এই ভি যে ব্লকটা আছে তার স্পিড ভি মিটার পার সেকেন্ড ডান দিকে, অ্যান্ড এই যে ফ্লোরটা আছে ভি ফ্লোর কত, 0 মিটার পার সেকেন্ড সাপোজ। তো আমরা যদি এই যে সারফেসটা আছে না, এই সারফেসটা যেখানে ওই দুটো একদম কন্ট্যাক্টে আছে, এই কন্ট্যাক্টটাকে যদি আমরা এখানে একটু জুম করে দেখি, সে অ্যাকচুয়ালি আমরা এখানে কি দেখবো, রাইট, আমরা এখানে দেখতে পাবো দুটো আমি যে সারফেস আঁকছি, ঠিক আছে, এরকম এরকম দেখবো, রাইট, এরকম থাকবে। কারণ কি, কোনো সারফেসই একদম প্লেন হওয়া সম্ভব নয়। ইনফ্যাক্ট তোমরা জানো যে গ্লাস থাকে, গ্লাসের লেয়ারও কিন্তু এরকম থাকে, ঠিক আছে, লেয়ার অফ গ্লাস, ঠিক আছে, এরকম থাকে। সো বাস্তবে কিন্তু কোনো জিনিসই আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে না এটা একদম স্মুথ জিনিস খুঁজে পাওয়া পসিবল নয়। হ্যাঁ, একদম মাইক্রো ন্যানো মিটারে আমরা অনেক সময় ল্যাবে কাজ করে দেখেছি, তখন সেখানে মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম পর্যন্ত স্মুথনেস যাওয়া যায়, ঠিক আছে। বাট স্টিল আমরা এটা বলবো যে না, এখানে বাস্তব যত রকমের জিনিস থাকে স্মুথ হয় না বা সম্পূর্ণ স্মুথ হয় না, এরকম এবড়ো খেবড়ো থাকে। তো এইটা হচ্ছে কার সারফেস, না এটা ব্লকের সারফেস, আর এটা কার সারফেস, না ফ্লোরের সারফেস, ঠিক আছে, যে দুটো সারফেস কন্ট্যাক্টে আছে। সো আমরা এখান থেকে কি জানতে পারলাম যে এখানে কি হচ্ছে, আমার এখানে ব্লক আর ফ্লোরের মাঝে একটা এবড়ো খেবড়ো ভাব আছে। সো এই এবড়ো খেবড়ো ভাবের কারণে কি হবে, আর এদের মধ্যে যে ফোর্স লাগে না, সেই ফোর্স দুটো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়। যখনই দুটো সারফেস কন্ট্যাক্ট রাখার চেষ্টা করে তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, যার মানে হলো গিয়ে ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, রাইট। মানে আমি বলে রাখছি, সাপোজ এই দুটো সারফেস যদি কাছাকাছি আসে না, এরকম ফোর্স লাগে, ঠিক আছে, এরকম ফোর্স লাগে, রাইট। সো এটাকে আমরা কি বলছি, রিয়াকশন ফোর্স, কারেক্ট। এরকম ফোর্স লাগে, ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলছি, রিয়াকশন ফোর্স। এই ফোর্সেরই একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে।
এরই একটা কম্পোনেন্ট যদি দেখা যায় এইদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, আর এরই একটা কম্পোনেন্ট কি হবে, এরই একটা কম্পোনেন্ট হবে নর্মাল ফোর্স। এই নর্মাল আর এই ফ্রিকশনের যে মিলিত যে রেজাল্টেন্টটা হবে সেটা হচ্ছে এই ছোট ছোট যে রিয়াকশন ফোর্স গুলো আছে এগুলোকে সাম করে তৈরি হবে কি একটা ফ্রিকশনাল রিয়াকশন ফোর্স, নেট রিয়াকশন ফোর্স। ঠিক আছে, সো এখানে এন কি, এন হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল ফোর্স, আর এফ হচ্ছে কি ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ফোর্স। ওকে, ফ্রিকশনাল ফোর্স, রাইট। সো আমরা যেটা দেখলাম যে এই ছোট ছোট যে ইলেকট্রোম্যাগনেটিক রিপালসিভ ফোর্স ছিল তারই একটা কম্পোনেন্ট হচ্ছে নর্মাল ফোর্স, তারই একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, রাইট। সো উপরের ব্লকে যদি ফ্রিকশনাল ফোর্স বাম দিকে লাগে কারণ উপরে রিলেটিভ মোশন বেশি, সো নিচের দিকে যে ব্লকটা থাকবে সেখানে কিন্তু ফ্রিকশনাল ফোর্স, নেট ফ্রিকশনাল ফোর্সটা ডান দিকে লাগবে এফ। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ব্যাপার। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি জানতে পারলাম না ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, রাইট। সো ফ্রিকশন ফোর্স কি জানলাম, ফ্রিকশন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে ফান্ডামেন্টাল চার্ট এটাই পড়েছিলাম আমরা, তার মধ্যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাগরিতে পড়ে। আর এটা কন্ট্যাক্ট নাকি নন কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট ফোর্স। তোমরা অলরেডি জানো যে কন্ট্যাক্ট ফোর্স কি হতে পারে, এক্সাম্পল আরো হতে পারে যে ফ্রিকশন তো একটা নর্মাল ফোর্স, একটা কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে, বা টেনশন বা স্প্রিং ফোর্স, এগুলো সবই কিন্তু আমার কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, সো এটা আমি বলে দিয়েছি যে ফ্রিকশন ফোর্সটা একটা ইলেকট্রোম্যাগনেটিক নেচারের হয়। এখানটা তোমাদের বুঝতে যদি প্রবলেম হয় আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি যে সাপোজ আমি বললাম যে দুটো সারফেস যখন পরস্পর কাছাকাছি আছে তাদের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রিপালসিভ ফোর্স ক্রিয়েট হয়। সেই ইলেকট্রোম্যাগনেটিক রিপালসিভ ফোর্সটা ছোট ছোট ফোর্স গুলোকে যোগ করলে অ্যাকচুয়ালি নেট একটা ফোর্স পাবো, সেটা হচ্ছে নেট রিয়াকশন ফোর্স। এই নেট রিয়াকশন ফোর্সেরই একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, আর একটা হচ্ছে আমার নর্মাল ফোর্স। তোমরা দেখতে পারো ছোট ছোট ফোর্সের কম্পোনেন্ট নিতে পারি আমরা, একটা ফ্রিকশনের দিকে একটা নর্মালের দিকে ছোট ছোট কম্পোনেন্ট গুলো নেবো, আর তখন একটা রেজাল্টেন্ট ফ্রিকশনাল ফোর্স পাবো, একটা রেজাল্টেন্ট নর্মাল ফোর্স পাবো, তার মানে একটা রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্সও পাবো আমরা, রাইট। সো আমি জাস্ট এটা পয়েন্ট একটা পড়ে নিচ্ছি, তোমরা শোনো যে whenever surface in contact are pressing each other and they slide or tend to slide over each other, যখন দুটো সারফেস পরস্পরের কাছে আসে স্লাইড করতে চাইবে বা স্লাইড করার চেষ্টা করবে, তার মানে কি স্লাইড মানে কি ওখানে একটা রিলেটিভ মোশন তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, রাইট। সো এটা খুব ইম্পর্টেন্ট, স্লাইড অর টেন্ড টু স্লাইড ওভার ইচ আদার, opposing forces are generated tangentially to the surfaces in contact। আমি কি বললাম, এই ব্লকের উপর এইভাবে লাগবে, যে সারফেসটা আছে সেই সারফেসের সঙ্গে ট্যানজেন্সিয়াল ডিরেকশনে লাগছে, একদম প্যারালাল ডিরেকশন, ঠিক আছে। সো এই অপোজিং ফোর্স আর জেনারেটেড ট্যানজেন্সিয়ালি টু দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট, যে সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে সে তার সঙ্গে ট্যানজেন্সিয়াল ডিরেকশনে, মানে একদম হরিজন্টাল ডিরেকশনে, সেই প্লেনে। This tangential force which opposes sliding or the tendency of sliding between two surfaces, এই tangential forceটা যেটা স্লাইডিং মোশন বা স্লাইডিং হওয়ার চেষ্টাকে বাধা দেবে বিটুইন টু সারফেসেস, দুটো সারফেসের মাঝে, সেই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্স কখন তৈরি হবে আর কোন দিকে দিবে সেটা কিন্তু আমরা অলরেডি আমি আগে বুঝিয়ে দিয়েছি, তারপর এখানে রুটিন অবস্থাতেও আছে, তোমরা দেখে নিতে পারো। এটা আমি এইচসি বার্মা থেকে নিয়েছি, ঠিক আছে, আর কিছু কিছু জায়গায় আমি এনসিআরটি থেকেও নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি ছায়ার যে বইটা আছে সেটা ফলো করার, কারণ আমি নিজেও যেহেতু বাংলা মিডিয়াম থেকে ছিলাম তো আমি ওই বইটা ফলো করতাম আর ওই বইয়ের কোয়েশ্চেন গুলো সলভ করতাম, দিয়ে তারপর আমি পিওয়াইকিউ সলভ করতাম, রাইট। ওকে, সো আমরা এখন ফান্ডামেন্টালি এই রিয়াকশন, নর্মাল রিয়াকশন, ফ্রিকশন সম্বন্ধে একটু পড়বো, ঠিক আছে। ওকে, সো আমি বললাম কি যে অ্যাকচুয়ালি নেট রিয়াকশন ফোর্সটা আছে, সেই নেট এই আরটা কি, আরটা হচ্ছে আমার রিয়াকশন ফোর্স বিটুইন সারফেসেস, ঠিক আছে। অ্যান্ড নর্মালটা কি না, কম্পোনেন্ট অফ রিয়াকশন ফোর্স, অ্যান্ড ফ্রিকশনটা কি
এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস, মানে নর্মাল ফোর্সটা ডিরেকশনটা কোনটা, না একটা কম্পোনেন্ট তো বুঝতে পারছি, বাট হচ্ছে কন্ট্যাক্ট সারফেস থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার, রাইট। আর এটা কি ফ্রিকশনটা কি না কম্পোনেন্ট অফ রিঅ্যাকশন ফোর্স বাট টেনজেন্সিয়াল টু কন্ট্যাক্ট সারফেসেস, রাইট। এইখানে এই যে সারফেসটা আছে না, এই যে সারফেসটা আছে, এই যে সারফেসটা আছে, এই সারফেসের এই ডাইরেকশনে কিন্তু এই ব্লকের উপর ফ্রিকশন লাগবে। যদি ব্লকটার ভেলোসিটি বেশি হয় ফ্লোরের রেসপেক্টে, তাহলে সাপোজ এটা ব্লকের ভেলোসিটি এইদিকে ভি আর এটা তো জিরো, ঠিক আছে, ফ্লোরের ভেলোসিটি জিরো, তো তখন কি হবে, ব্লকের যদি ভেলোসিটি বেশি, তো ফ্লোর কি দেখবে, ফ্লোর দেখবে আরে তো আমার রেসপেক্টে বা আমার রিলেটিভে ও এইদিকে চলে যাচ্ছে, তো ওকে তখন বাধা দিতে হবে, তখন একটা ফ্রিকশনাল ফোর্স জেনারেট হবে। ও রিলেটিভ মোশনটাকে বা সাথে সাথে দুজনকে রাখতে চায়, ঠিক আছে। আর এই ফ্লোরের উপর এইদিকে ফোর্স হবে, কারণ ও যখন ব্লক যখন উপরের দিকে মুভ করবে, ব্লক কি দেখবে আরে কি তো ফ্রিকশন সারফেসটা তো রয়ে যাচ্ছে, ওকে সামনে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি দুটো বডি কন্ট্যাক্টে থাকার চেষ্টা করবে, বা রিলেটিভ মোশন যেটা তৈরি হবে সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে, যাতে দুজন সাথে সাথে যেতে পারে। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের মেন ফান্ডা। আশা করি বোঝা গেছে এই দুটো জিনিস, ঠিক আছে। বা অনেক সময় এটাকে আলফা বলা হয় বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা আমি পরে আবার পড়াবো, ঠিক আছে। সো মানে কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। সো ফান্ডামেন্টালি এখন আমি এটুকু বলে রাখছি যে ফ্রিকশন ফোর্স সম্বন্ধে আমরা ডিটেলস এবার পড়বো, যে কিভাবে এবার ফ্রিকশনাল ফোর্সটাকে মাপবো। এই থিটার ব্যাপারটা আমি পরে বলে দেবো, ঠিক আছে, অন্য একটা জায়গাতে আসবে এটা, তখন বলে দেবো যে অ্যাকচুয়ালি কি হয়। সো তার আগে ফান্ডামেন্টালি আমি বলে রাখি, এই যে ফ্রিকশনাল ফোর্স এটা কার উপর ডিপেন্ড করে। ফ্রিকশনাল ফোর্স ওরিয়েন্টেড যে মিথ আছে সেটা আমি নেক্সট লেকচারে একের পর এক মিথ ভাঙবো, তোমরা দেখতে পাবে যেগুলো তোমরা বাস্তবে ভাবো সেগুলো অ্যাকচুয়ালি নয়। ফ্রিকশনাল ফোর্স কিছু এক্সাম্পল আমরা অনেকভাবে ভুল ভাবে নিই, যেমন আমরা ভাবি যে মানুষ যখন চলে তখন ফ্রিকশন বাধা দেয়, বাস্তবে না, মানুষকে চলতে ফ্রিকশন সাহায্য করে। এই জিনিসের বিভিন্ন মিথ আছে, সেগুলো আমরা একে একে ভাঙবো, সত্যটা যাচাই করার চেষ্টা করবো যে ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি কিভাবে আমাদেরকে সাহায্য করে ওতপ্রোত ভাবে, ঠিক আছে। সো এখন আমরা কি জানবো, ফ্রিকশনাল ফোর্স কিভাবে ক্যালকুলেশন করবো। সো ফ্রিকশনাল ফোর্স প্রপোর্শনাল টু দা কিন্তু নর্মাল ফোর্স হয়, ঠিক আছে। তার মানে এফটা কি এনটা কি নর্মাল ফোর্স। সো ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল ফোর্স এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে নর্মাল ফোর্স যত বেশি হবে দুটো সারফেসের মধ্যে, ফ্রিকশনাল ফোর্স কিন্তু ততই বেশি হবে। এইখান থেকে আমরা কি পেতে পারি না, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ টাইমস এন, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি, ঠিক আছে। তার মানে নর্মাল ফোর্স যত বাড়বে ততই কিন্তু ফ্রিকশনাল ফোর্স কিন্তু বাড়বে, ঠিক আছে। একটা ছোট বস্তুর ওজনকে ঠেলতে গেলে আমাকে বেশি ফোর্স দিতে হবে, কারণ সেক্ষেত্রে বেশি ফ্রিকশনাল ফোর্স লাগবে, কারণ তার ওজন বেশি। কিন্তু যদি একটা ছোট বস্তুকে দেখি, মানে বড় বস্তুকে আমরা যদি ভারী কোনো ওজনের বস্তুকে দেখি বা ভারী বস্তুকে আমাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে বেশি ফ্রিকশনের সম্মুখীন হতে হবে। তো তার মানে কি, যে যত ওজন বাড়ছে, যত বস্তুর ওয়েটটা বাড়ছে, তত কি হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সটা বাড়ছে, কারণ নর্মাল ফোর্সটা সেখানে বাড়ছে, রাইট। ওকে, সো এটা তোমরা বুঝতে পারলে। আর এখানে এটা দুভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। একটা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু মিউ এস, মানে স্ট্যাটিক, যেটাকে বলি স্ট্যাটিক ফ্রিকশনাল কোফিসিয়েন্ট। তার মানে মিউ অ্যাকচুয়ালি কি, মিউ হচ্ছে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট, সরি ফ্রিকশনাল কোফিসিয়েন্ট, রাইট। সো কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলি আমরা, একটা স্ট্যাটিক অবস্থায় হতে পারে, বা মিউ ইজ ইকুয়ালস টু মিউ কেটাকে আমরা কি বলবো, যে কাইনেটিক্স কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কাইনেটিক কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। সো একটা জিনিস তোমরা বুঝতে পারলে, মিউটা দুই রকম ভাবে হতে পারে। এর কারণ কি, ফান্ডামেন্টালি যদি আমি বলি, যে তোমরা কখনো দেখবে কোন একটা রোডের উপর একটা ব্লক আছে, সেই ব্লকটা স্থির, ওই স্থির অবস্থা থেকে গতিশীল করতে গেলে আমাকে যে পরিমাণ পুশ করতে হবে না, সেটা অত্যধিক বেশি। কিন্তু যদি দেখি ব্লকটা অলরেডি চলছে, সেক্ষেত্রে যদি আমি সেটাকে পুশ করি, অনেক কম
পুশ করলে সেটা কিন্তু মুভ করবে। তা তোমরা দেখবে যখন গাড়ি ঠেলা হয় না, তখন যখন আমরা প্রথম ঠেলে গাড়িটাকে গতিশীল করব, সেই মোমেন্টটা স্থির থেকে যখন গতিশীল করব, মানে যখন স্ট্যাটিক অবস্থাটা বলছি, তখন বেশি লোকের ধাক্কার প্রয়োজন হয়। কারণ কি, সেক্ষেত্রে আমার ফ্রিকশনাল ফোর্সটা বেশি থাকে, কারণ মিউ এসটা বেশি হয়। আমি দেখাবো গ্রাফিক্যালি, বাট আমি বলে দিচ্ছি কনসেপ্টটা। বাট যদি কোনো একটা গাড়ি অলরেডি চলে, তাকে যদি আমি ঠেলি, তখন অনায়াসে আমরা ঠেলে নিয়ে যেতে পারবো। কারণ কি, তখন আমাদের ফ্রিকশনটা অনেক কমে যায়, কারণ সেক্ষেত্রে মিউ কে লাগে। আর যখন কোনো জিনিস স্থির থাকে, তখন সেখানে মিউ এস লাগে। রাইট? এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস, এটা আমাদেরকে মাথায় রাখতে হতো। ঠিক আছে? ওকে। সো নেক্সট আমি কি শিখবো, বিভিন্ন কেসে নর্মাল ক্যালকুলেশন করে আমরা শিখবো। তো আমি জানি তোমরা এফবিডি যারা আমার নিট এন্ড লস অফ মোশন টপিকটা দেখাবে, তাদের কাছে নর্মাল ক্যালকুলেশন করা খুবই ইজি ব্যাপার, বাট স্টিল এখানে আমি কিছু কিছু অবজেক্টের নর্মাল ক্যালকুলেশন করবো, কারণ ফ্রিকশনাল সবসময় নর্মালের সাথে নর্মাল ফোর্সের ক্যালকুলেশন করা শিখতেই হবে। আচ্ছা, মিউ এর ভ্যালু কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকে, জেনারেলি 0 হয় না, আর স্টিল মিউ এর ভ্যালু লেস দেন 1 হয়। ঠিক আছে? ওকে। সো নেক্সট, জেনারেলি আমি লিখে রাখছি যে জেনারেলি মিউ লেস দেন 1। ঠিক আছে? ওকে। সো নেক্সট ইজ নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেশন করে শিখবো। সাপোজ এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের নর্মাল রিঅ্যাকশন কত হবে? ঠিক আছে, এই ব্লকটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, কি দেখবো? নিচের দিকে কি লাগছে? এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স। উপরে দিকে কি লাগবে? নর্মাল, কারণ দুটো সারফেস যখনই কন্ট্যাক্টে থাকে, একটা নর্মাল ফোর্স লাগে। এখানে যদি নিচের ফ্লোরটা আঁকি না, তো ফ্লোরে কি হবে? ফ্লোরে নর্মাল ফোর্সটা এদিকে লাগছে, রাইট? ওকে। নেক্সট, তো এখানে আমরা বলতে পারি ব্লকটা যেহেতু স্থির আছে, তাহলে নর্মাল ইজ ইকুয়ালস টু এমজি, উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্সটাকে ব্যালেন্স করে নিচ্ছে, রাইট? নেক্সট, সাপোজ এখানে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে যদি বলি এইভাবে কোন একটা ফোর্স লাগছে, এইভাবে সাপোজ এটা এফ লাগছে, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি বা একটা অ্যাঙ্গেল থিটা দিয়ে দিলাম, তো তখন কি হবে? সো আমরা এই ফোর্সটা কি করব, যদি এই বডিটার এফবি ডায়াগ্রাম ড্র করি, এম, সো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে ফোর্সটা আমার লাগছে এই বরাবর। ঠিক আছে, ভেক্টরকে আমরা শিফট করতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। সো এটা হচ্ছে আমার থিটা, এর কারণ কি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার থিটা, এইভাবে লাগছে না ফোর্সটা আমার। সো এটাকে থিটা দেখলাম। তোমরা এই দিকেও দেখাতে পারো যে দাদা এবার এটা এদিকে এইভাবে অ্যাঙ্গেল থিটা, সো এর দুটো কম্পোনেন্ট, এই একটা একটা, আমি জাস্ট ওটাকে এইখানে দেখাচ্ছি। ঠিক আছে? কি হবে না, এটা তো আমার এফ ছিল, সো এই ডাইরেকশনে একটা ফোর্স লাগবে কত? এফ কস থিটা। তোমাদের যাদের ভেক্টরের প্রবলেম থাকবে তারা আমাকে জানিও, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কম্পোনেন্ট কিভাবে নিতে হয় না, থিটা যেদিকে থাকবে সেই ডিরেকশনটাকে এফ কস থিটা, আর এইদিকে কত হবে না, এফ সাইন থিটা। আচ্ছা, নিচের দিকে আর কি কি লাগবে? নিচের দিকে আর লাগবে এমজি, রাইট? নিচের দিকে লাগবে এমজি ফোর্স, আর উপরের দিকে কি লাগবে আমার? নর্মাল ফোর্স, রাইট? সো এখন যদি আমরা দেখি যে নর্মাল ফোর্স কত, উপরে বডিটা তো সামনের দিকে মুভ করলেও এফ কস থিটার কারণে নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স, কারণ বডিটা ফ্লোর থেকে তো উড়ে যাচ্ছে না, তো তার মানে ওয়াই এক্সিস বরাবর কিন্তু আমার নেট ফোর্স 0 হবে। সো এন ইজ ইকুয়ালস টু এফ সাইন থিটা প্লাস এনজি। এটা একটা ব্যাপার শিখিয়ে দিলাম কিভাবে নর্মাল ডিরেকশন হবে। ঠিক আছে, এইভাবে বাকি জিনিস। সাপোজ এখানে আমি একটা ধাক্কা দিচ্ছি, সাপোজ এখানে একটা হাত দিয়ে আমি প্রচন্ড জোরে এইদিকে ধাক্কা দিচ্ছি, ঠিক আছে, বাবা ভয়ঙ্কর হাত হয়ে গেছে, যাকে এইদিকে আমি পুশ করছি ওয়ালটাকে, সাপোজ F1 ফোর্স প্রয়োগ করছি। সো এই F1 ফোর্স প্রয়োগ করার ফলে কি হবে না, এটা যদি ফ্লোর হয়, এটা যদি বডি হয়, ঠিক আছে, ফ্লোর নয় সরি, এটা একটা ওয়াল, এটা সাপোজ একটা ওয়াল, এটা কি একটা ওয়াল, ওয়ালে সাপোজ একটা বইকে আমি হাত দিয়ে ঠেলছি, তো কি হবে না, হাত দিয়ে ঠেলার কারণে আমার তো সারফেস এইটা, তো নর্মাল ফোর্সটা এই দিকে কাজ করবে, রাইট? কারণ নর্মাল ফোর্স সবসময় ওই সারফেস থেকে 90 ডিগ্রি কোণে লাগে, এটা 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন কেউ কিভাবে লাগছিল, এভাবে লাগছিল, তো এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তেমন ভাবে এটা 90 ডিগ্রি কোণ। সো আমরা যদি এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, সো এই ডিরেকশনে একটা কিন্তু
এইভাবে আমরা কি বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। এদিক থেকে কি লাগবে, আমার নর্মাল ফোর্স লাগছে, নিচের দিকে কি লাগছে, এমজি। ঠিক আছে, এবার এটাকে আটকাতে গেলে ফ্রিকশনাল ফোর্স লাগবে। সাপোজ এই সারফেসটাতে আমার মিউ এর ভ্যালু দেওয়া আছে, মানে ফ্রিকশনাল ফোর্স আছে, সেটা পরের ব্যাপার। আমি এখন জাস্ট নর্মাল পড়াচ্ছি, জাস্ট নর্মাল গুলো ক্যালকুলেশন করা শেখাচ্ছি। তো আমি ফ্রিকশন ব্যাপারটা এখন আনছি না। তো এখানে নর্মাল ইজ ইকুয়ালস টু এফ, সরি এটা F1 ছিল, রাইট? সো নর্মাল ইজ ইকুয়ালস টু F1। এই তিনটে কিছু তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হবে। সো নেক্সট আমরা যদি দেখি যে অনেক সময় ওয়েজ সিস্টেমে নর্মাল ডিরেকশন কিভাবে ক্যালকুলেশন করি, বা কোনো একটা সাপোজ লিফটের মধ্যে আছে তখন কিভাবে নর্মাল ডিরেকশন ক্যালকুলেশন করবো, রাইট? সাপোজ এটা একটা ব্লক এন, কারেক্ট? এই ব্লকে আমরা কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। তো সবার আগে আমি বলে রাখি, এটা যদি এম হয়, এই ব্লকের নিচের দিকে ফোর্স কত লাগবে, এমজি। তো তোমরা জানো যে এই ডিরেকশনে কি লাগবে, নর্মাল। ঠিক আছে, এখন আমি কি করছি, তোমরা তো জানো এটা থিটা হবে অ্যাকচুয়ালি, রাইট? এর কারণ কি, এর কারণ এইটা অ্যাকচুয়ালি থিটা, 90 মাইনাস থিটা। সো এটা থিটা হবে। ঠিক আছে, বা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা থিটা হবে, রাইট? সো আমরা কি করবো, কম্পোনেন্টে ভেঙে নেবো। এটা এটা কত হবে, এমজি কস থিটা, আর এই ডিরেকশনে কত হবে, এমজি সাইন থিটা। তোমরা এগুলো যদি না জেনে থাকো আমাকে বলে দিও, আমি ভেক্টরের ফান্ডামেন্টাল পড়িয়ে দেবো। ভেক্টর জাস্ট এমজি একটা ফোর্স, দুটো কম্পোনেন্ট নিয়েছে আমরা, যে এমজি কস থিটা আর এমজি সাইন থিটা। আচ্ছা, এদিকে লাগছে নর্মাল। সো আলটিমেটলি দেখছি যে নর্মাল ইজ ইকুয়ালস টু আমার এমজি কস থিটা হবে। তবে ব্লকটা ওয়েজ থেকে উড়ে যাবে না বা ভিতরে ঢুকে যাবে না, ঠিক আছে? নিচের দিকে ওটা গড়িয়ে আসতে পারে, সেটাকে আটকানোর জন্য উপরের দিকে ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে, সেটা আলাদা আমার ফান্ডামেন্টালি ব্যাপার। ঠিক আছে, আপাতত নর্মাল ইজ ইকুয়ালস টু আমাদের বলতে হবে এমজি কস থিটা। ঠিক আছে, সাপোজ এখানে একটা এলিভেটর বা সাপোজ একটা লিফট আছে, লিফটটা উপরের দিকে এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তো আমরা কি বলবো, আচ্ছা এখানে যে ফ্লোরটা আছে এটা অ্যাকচুয়ালি আমি পড়িয়েছি এই সিস্টেমটা, যে এটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম, রাইট? কারণ এখানে লিফটটা মুভ করছে। সো এই লিফটটা কি, এখানে অ্যাক্সেলারেশন নট ইজ ইকুয়ালস টু 0 অফ ফ্রেম। ঠিক আছে, ফ্রেমের যেহেতু আমরা রিলেটিভ মোশন এখানে আছে, অ্যাক্সেলারেশন আছে, তো এটাকে আমরা বলবো নন ইনার্সিয়াল ফ্রেম, রাইট? আর নন ইনার্সিয়াল ফ্রেমে সব থেকে ভালো ক্যালকুলেশন করার উপায় কি, তুমি ওখানে অবজারভার হয়ে ওখানে বসে পড়ো। তুমি কি দেখবে না, এই যে ব্লকটা আছে ফ্রি বডি ডায়াগ্রামটা কি লিখবে, একটা সিডো ফোর্স লাগাবে তুমি। ঠিক আছে, নিচের দিকে লাগাবে এম ইন্টু এ নট, এটাকে বলি আমরা সিডো ফোর্স। ঠিক আছে, এটার কোনো অস্তিত্ব নেই, এটা সম্বন্ধে আমি ডিটেলস পড়িয়েছি, জাস্ট এটা ফ্রেম অফ রেফারেন্সের জন্য এটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, যদি দেখো যে ফ্রেমের মধ্যে তুমি যাচ্ছ সেটার নিজস্ব অ্যাক্সেলারেশন আছে, তখন তার মধ্যে যে অবজেক্টটা থাকবে তাতে উল্টো ডিরেকশন একটা ফোর্স লাগবে এই অ্যাক্সেলারেশনের সাথে। ঠিক আছে, প্লাস এটা যদি এম বড় অবজেক্ট হয়, নিচের দিকে একটা এমজি ফোর্স লাগবে, আর উপর দিকে কি লাগবে, নর্মাল ফোর্স। সো এন ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এমজি থেকে এটা হয়ে যাবে এমজি প্লাস এম ইন্টু এ নট। মানে তোমরা বলতে পারছো যে নর্মাল ফোর্স অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, রাইট? সেই কারণে আমরা যখন কোনো ফোর্স লিফট উপরের দিকে উঠে নিজেদেরকে ভারী বলে মনে হয়, কারেক্ট? সো এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নর্মাল রিঅ্যাকশনস কোথায় কিভাবে ক্যালকুলেশন করবে। ঠিক, এবার আমি তোমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশন আমি বলছিলাম না, যে স্থির থেকে গতিশীল করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হয়, বেশি ফ্রিকশনাল ফোর্স লাগে, মানে মিউ এস টা মিউ কে থেকে বেশি, এটা আমি তোমাদেরকে পড়াবো। আমি এখানে দেখাচ্ছিলাম না যে মিউ এস আর মিউ কে জেনারেলি কি হয়, জেনারেলি হয় মিউ এস গ্রেটার দেন মিউ কে। বাট এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমি একটু বোঝাবো যে গ্রাফিক্যালি কিভাবে এটা চেঞ্জ হয়, কারেক্ট? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটা কিন্তু এতদূর পর্যন্ত আমরা কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন, কারেক্ট? স্ট্যাটিক অঞ্চল মানে সাপোজ একটা গাড়ি ছিল, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এখানে একটা গাড়ি আছে, এটা ভেলোসিটি 0। সো এখানে আমাকে যখন বল প্রয়োগ করব, গাড়িটা কি হবে, একটা রিলেটিভ মোশন তৈরি হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, রিলেটিভ মোশন যে তৈরি হবে, এদিকে একটা ফ্রিকশনাল ফোর্স লাগাও কিন্তু স্টার্ট করবে, এফ স্ট্যাটিক বলছি এটাকে আমরা। সো সাপোজ আমরা একটু করলাম মুভ হলো না, একটু করলাম ঠেললাম মুভ হলো না, এমন একটা সময় আসবে, মানে এই যে পিক পয়েন্টটাতে আসবে, মানে ফ্রিকশনাল ফোর্স, এটাকে আমরা বলছি এফ এস ম্যাক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি বলছি, ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে,
আর এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ বলো তোমরা নর্মাল ফোর্স দিচ্ছে, ঠিক আছে, বা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি আমরা, ঠিক আছে। সো এক্সটার্নাল ফোর্সের সাথে এই ফ্রিকশনাল ফোর্সটার সম্পর্কটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে এখন এক্সটার্নাল ফোর্স দিচ্ছিলাম, ঠিক আছে, এখানে এফ দিলাম, তার সাথে সাথে কি হলো, আমার এফ স্ট্যাটিক ফোর্স তৈরি হলো, মানে সাপোজ গাড়িটা মুভ করলো না, তার মানে কি যতটা পরিমাণ আমি ফোর্স দিচ্ছিলাম ততটা পরিমাণে ফ্রিকশনাল ফোর্স ছিল, কারেক্ট। একটা পয়েন্ট আসবে যখন গাড়িটাকে ঠেলা স্টার্ট করবো, মুভ করা স্টার্ট করবে গাড়িটা, সেটাকে আমরা বলছি এফএস ম্যাক্স। এই এফএস ম্যাক্সটা কিন্তু অনেকটা বেশি হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর যখনই গাড়িটা মুভ করা স্টার্ট করবে হঠাৎ করে ফ্রিকশনাল ফোর্সটা ডাউন করবে, কিছুটা কমে যাবে, ঠিক আছে, তারপর এইভাবে কিন্তু এটা মুভ করবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি কাইনেটিক ফ্রিকশন, এটাকে বলছি এফএস ম্যাক্স, মানে এফ স্ট্যাটিকের ম্যাক্সিমাম ফোর্স। অ্যাকচুয়ালি এফ স্ট্যাটিক কত হবে না, এফ স্ট্যাটিক আমরা যেটা পড়লাম যে ফ্রিকশনাল ফোর্স মিউ এন হয়, বাট এফ স্ট্যাটিক সবসময় কি হয়, লেস দেন ইকুয়াল টু মিউ এন, মিউ টাইমস এন, মিউ এস টাইমস এন। আর তোমরা দেখতে পাচ্ছ ফ্রিকশনাল ফোর্স ইন কাইনেটিক মোশন কি হবে, কনস্ট্যান্ট হয়, মানে এফ কে কিন্তু আমার মিউ কে এন জাস্ট কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। সো ফ্রিকশনাল ফোর্সের যে স্ট্যাটিক অবস্থার ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু ভ্যারিয়েবল, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর কাইনেটিক যে ফ্রিকশনটা হবে সেটা কিন্তু গতিশীল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কখন কোনটা নিতে হবে। সাপোজ এটা একটা ব্লক ছিল, ঠিক আছে, এই ব্লকটা আমার 5 কেজি ওয়েট, সাপোজ 5 কেজি ওয়েট। আর এই ব্লক আর ফ্লোরের মধ্যে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট দেওয়া আছে দু রকম, মিউএস দেওয়া আছে আমার 0.5 অ্যান্ড মিউকে দেওয়া আছে সাপোজ 0.4, রাইট। আমি এখানে এখন বল প্রয়োগ করছি সাপোজ 5 নিউটন, এটা এফ। এখন এই এফ যদি আমি সাইডে ক্যালকুলেশন করছি, এফ যদি 5 নিউটন হয়, সাপোজ এটা 5 নিউটন, সবার আমাকে দেখতে হবে 5 নিউটন বল প্রয়োগ করছি মানে ওটা স্থির থাকবে নাকি গতিশীল হবে। তার মানে আমাকে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন কত লাগতে পারে সেটা আমাকে চেক করতে হবে, কারণ গাড়িটা মুভ করে কখন ক্রস করবে, কখন স্টার্ট করবে মুভ করে, যখন ও ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটাকে বেরোবে। তো সবার প্রথমে আমার কাজ হবে কি, এফএস ম্যাক্সটা ক্যালকুলেশন করা। এই ইনইকুয়ালিটি তোমরা সলভ করতে পারো, ইনইকুয়ালিটি সলভ যদি না করতে পারো আমাকে কমেন্টে বলো, কারণ এটা মোস্ট ফান্ডামেন্টাল একটা জিনিস, ইনইকুয়ালিটি ইকুয়েশন সলভ করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বুঝতে পারছো যে ফ্রিকশনাল ফোর্সটা, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা মিউএস এন এর থেকে কম বা ইকুয়াল হবে। তার মানে কি ম্যাক্সিমামটা কত হবে, এফএস ম্যাক্সটা হবে মিউএস এন, এটা আগে সবসময় ক্যালকুলেশন করতে হবে। সো মিউএস এখানে 0.5, আর এখানে নর্মাল ফোর্স কি দেখতে পাচ্ছ, উপরের দিকে নর্মাল, নিচের দিকে এমজি লাগবে। সো নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি, তার নর্মাল কত, এম টাইমস জি, সাপোজ 10, সেখান থেকে আমরা পেলাম 25 নিউটন ম্যাক্সিমাম ফোর্স লাগতে পারে। তার মানে আমার এই এফ নিয়ে কি হবে, যদি 5 নিউটন বল প্রয়োগ করি ভেলোসিটি 0 থাকবে, মানে রেস্টে থাকবে, তার মানে তখন এফএস কত লেগেছিল, তার মানে এফএস লাগবে 5 নিউটন। এর কারণ এটা যদি একটা ব্লক হয়, এইদিকে যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করি, গাড়িটা যদি মুভ না করে, তার মানে উল্টো দিকেও আমাকে 5 নিউটনই স্ট্যাটিক ফ্রিকশন লেগেছিল। গাধার মতো কিন্তু তোমরা এটা বলে দেবে না যে স্যার ফ্রিকশনাল ফোর্স 25 নিউটন লেগেছিল। ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা ভ্যারিয়েবল, এটা অ্যাডজাস্টেবল, লেস দেন ইকুয়াল টু মিউএসএন হয় সবসময়। ম্যাক্সিমামের থেকে যদি কম ফোর্স আমরা অ্যাপ্লাই করি তখন গাড়িটা স্থির থাকবে। স্থির থাকার মানে হলো স্ট্যাটিক ফ্রিকশনটাও কিন্তু 5 নিউটনই লেগেছিল, তখনই নিউটনের থার্ড ল, মানে একটা অবজেক্টের উপর অপোজিট ডিরেকশনে দুটো সমান মানের বল প্রয়োগ করে অবজেক্টটা স্থির হয়ে গিয়েছিল, রাইট। সো এটা বুঝতে হবে যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ভ্যারিয়েবল, এটা আমি লিখে রাখলাম। কি পেলাম, যে এফ এস কি না ভ্যারিয়েবল বা অ্যাডজাস্টেবল অর অ্যাডজাস্টেবল, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু কাইনেটিক ফ্রিকশন কিন্তু কনস্ট্যান্ট, ওই জন্য ইকুয়াল সাইন আছে, রাইট। আর এখানে ইনইকুয়ালিটি আছে যে ফ্রিকশন ফোর্স চেঞ্জ হয়। ওকে, সাপোজ আমি এখানে এফটাকে যদি বাড়িয়ে, এটা ফার্স্ট কেস ছিল, এখানে সেকেন্ড একটা কেস নিচ্ছি যে এফটাকে বাড়িয়ে আমি যদি 40 নিউটন করি, সো আমি দেখতে পাচ্ছি এফএস ম্যাক্স কত, 25 নিউটন, আর ছোটতে 40 নিউটন, তখন গাড়িটা কিন্তু সামনের দিকে মুভ করবে। ওকে, সো যদি মুভ করে তখন কিন্তু এখানে যেহেতু আমার এফটা গ্রেটার দেন এফএস ম্যাক্স, তার মানে কি হবে, গাড়িটা কি করবে না মুভ করবে। মুভ করবে মানে আমাকে তখন কিন্তু কাইনেটিক ফ্রিকশন লাগাতে হবে। তখন আমি কিভাবে ক্যালকুলেশন করব না,
ওকে, সামনের দিকে আমি এগ লাগাচ্ছি 40 নিউটন, পিছনের দিকে আমার কিন্তু তখন কাইনেটিক ফ্রিকশন লাগবে, মানে এফ কে কত না মিউ কে, মানে 0.4 ইন্টু নর্মাল ফোর্স, মানে 5 ইন্টু 10 mg। সো এটা আমার কত হয়ে দাঁড়াচ্ছে 20 নিউটন, মানে এফ কে আমার কত লাগছে উল্টো দিকে 20 নিউটন। তার মানে গাড়িটা সামনের দিকে অ্যাক্সেলারেশনে থাকবে। এর কারণ কি, অ্যাক্সেলারেশন কত হবে তোমরা ক্যালকুলেশন করতে পারবো ইজিলি, 40 মাইনাস 20 বা এর মাস কত, এর মাস সাপোজ আমি বলে দিলাম 5 কেজি, 5, সো কত হচ্ছে এটা আমার 20/5, সো 4 মিটার/সেকেন্ড স্কয়ার, রাইট। এইভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, যে কখন আগে চেক করতে হয় যে আমার স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না লাগছে না। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশনটা কি আমার ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম, তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে যাবে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি তার সাথে। বা আচ্ছা, যদি দেখি যে অ্যাপ্লাইড ফোর্সটা আমার স্ট্যাটিক ম্যাক্সের ফোর্সের থেকে বেশি হচ্ছে, ওকে, তাহলে তো অবজেক্টটা মুভ করবে, তার মানে তখন আমাকে কাইনেটিক ফোর্স লাগাতে হবে। এইভাবে চেক করে দেখতে হবে, রাইট। ওকে, আচ্ছা, যখন 5 নিউটন ফোর্স লাগাচ্ছিলাম তখন রেস্টে ছিল, তার মানে অ্যাক্সিলারেশন 0 ছিল। আর এখানে কিন্তু কাইনেটিক ফোর্সটা হচ্ছে আমার বেশি, এই কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা একটু কম, অ্যাপ্লাইড ফোর্সটা অনেকটা বেশি। অ্যাপ্লাইড ফোর্স বেশি আর কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কম, তার মানে দুটো মাইনাস করে মাস দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি না অ্যাক্সিলারেশন পাচ্ছি, রাইট। নেট ফোর্স বাই মাস ইজ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন, আমরা জানি। ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে এখানে আমি চেষ্টা করেছিলাম কিছু চার্ট দেখানোর, রাইট, বাট এটা কাজ করছে না। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, বিভিন্ন উড বা এই কংক্রিট যে সমস্ত জিনিস আছে না, এদের মিউ এর ভ্যালু দেওয়া ছিল। কাইনেটিক ফ্রিকশন এখানে লেখা ছিল যে স্ট্যাটিক ফ্রিকশনাল কোফিসিয়েন্ট, আর এইদিকে লেখা ছিল ডাইনামিক বা কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এখানে এদের মিউ এস আর এখানে মিউ কে, প্রত্যেকটার মানে রাবারের ক্ষেত্রে কত হয় আর উডের ক্ষেত্রে কত হয়, এটা আমি তোমাদেরকে যখন নোটস পাঠাবো তখন শেয়ার করে দেবো, এখানে অ্যাটাচ করে দেবো। বাট এগুলোর ভ্যালু গুলো সবসময় কি হয়, মিউ এস বা মিউ কে এই সবই কি হয়, সবসময় আমার লেস দেন 1 হয়, ঠিক আছে, একের থেকে ছোট হয়, ভ্যালু গুলো সবসময় এক্সামে দেওয়া থাকে, রাইট। ওকে, সো আমরা এগুলো পড়লাম, এখন একটা এক্সাম্পল করব, যে সাপোজ এখানে এফ একটা বল প্রয়োগ করছি, এফ কত হবে টু মুভ দা অবজেক্টটাকে মুভ করতে আমার এফ মিনিমাম কত লাগাবো, ঠিক আছে। ওকে, সো আমরা কি জানি, এখানে সবার আগে আমাদের কর্তব্য কি না, নর্মাল ইজ ইকুয়ালস টু দেখতে পাচ্ছি এমজি, মানে 20 নিউটন। আচ্ছা, সো এফএস ম্যাক্স কত না, এফএস ম্যাক্স, আচ্ছা অনেক সময় মিউ এস আর মিউ কে তোমাকে দেবে না, একটাই মিউ দেওয়া থাকবে, তোমাকে ওই একটা মিউ ক্যালকুলেশনে নিতে হবে, ঠিক আছে। সো এফএস ম্যাক্স কত না, এফএস ম্যাক্স ইজ ইকুয়ালস টু মিউ ইন টাইমস মিউ এস টাইমস এন, সো 0.5 টাইমস 20, সো 10 নিউটন এফএস ম্যাক্স। তো আমরা কি জানি, ফ্রিকশনাল যে ফোর্সটা হয় সেটা লেস দেন ইকুয়াল টু এফএস ম্যাক্স, মানে ফ্রিকশনাল ফোর্স লেস দেন ইকুয়াল টু কত হয়, মিউ এস এন, যেটা আমি দেখতে পাচ্ছি 10 নিউটন এসেছে আমার, রাইট। সো এখানে যদি আমরা বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এদিকে আমি অ্যাপ্লাইড ফোর্স রাখছি, এদিকে ফ্রিকশনাল ফোর্স রাখছি, ঠিক আছে। অবজেক্টটাকে মুভ করতে হবে, তখন মিনিমাম ফোর্স কত হবে, তো অবজেক্টটাকে মুভ করতে গেলে কি করতে হবে, আমার এই অ্যাপ্লাইড ফোর্সটাকে এই ফ্রিকশনাল ফোর্সের সাথে ইকুয়াল করে দিতে হবে, সেই মোমেন্টটা আমাকে চেয়েছে, তার মানে এফ ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স, আর ফ্রিকশনাল ফোর্স কি হয় লেস দেন ইকুয়াল টু মিউ এস এন, তার মানে আলটিমেটলি এটা লেস দেন ইকুয়াল টু মিউ এস এন হবে। তো আমরা কি বলতে, আমি একটু কঠিন ভাবে বলছি, আমি অনেক ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড বলছি কথাগুলো, তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। আমি এমনিতে বলতে পারতাম যে আমি মানে একদম গদ্য বাংলা ভাষায় কি বলবো, যে এটাকে টানতে টানতে এমন একটা পর্যায়ে আসবে যখন ওর ম্যাক্সিমাম যেটা ফ্রিকশনাল ফোর্স আটকাতে পারে তার সাথে ইকুয়াল হয়ে যাবে সেই কেসটা, যে এফ কত হবে আমি এমনি বলে দিতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু মিউ এস এন লাগিয়ে দেবো, বা যেটাকে আমরা বলি এফ এস ম্যাক্স,
ঠিক আছে। বাট এটা কিভাবে আসতে পারে ম্যাথামেটিক্যালি আমি এটা বোঝানোর চেষ্টা করতে যে ফ্রিকশনাল ফোর্সটাকে আমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে ইকুয়াল হতে হবে সেই মোমেন্টটা। আবার আমরা কি জানি ফ্রিকশনাল ফোর্স লেস দেন ইকুয়াল টু মিউএসএন হয়, তার মানে এই ফোর্সটা ইজ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু মিউএসএন হবে। এখান থেকেই ম্যাথামেটিক্যালি আমরা বুঝতে পারছি এই ফোর্সটা মিউএসএন এর থেকে ছোট বা ইকুয়াল হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স ইকুয়াল হবে, লেস দেন অর ইকুয়াল। এর মানে কি ম্যাক্সিমাম কত হবে না সরি এফ মিনিমাম কত হবে, এফ মিনিমাম আমাকে মিউএসএন হতেই হবে, ঠিক আছে। সো ইকুয়াল টু মিউএসএন, কারেক্ট, ওকে। কারণ এর থেকে ছোট বা ইকুয়াল, কারণ মিনিমাম কত হবে, ইকুয়াল নিতে হবে আমাকে, ঠিক আছে, ওকে। কারণ ওর থেকে ছোট নিলে তো মুভ করবে না, তো আমাকে কি করতে হবে, এখানে কোন কন্ডিশনটা মুভ করতে যেহেতু হবে সেহেতু আমাকে মিনিমাম কত নিতে হবে না, মিনিমাম মানে ইকুয়াল, মিনিমাম ইকুয়াল হতেই হবে, ঠিক আছে। সো আমি এখানে কি বলতে পারবো যে মিউএসএন এর সমান হবে। সো এফ মিনিমাম কত হচ্ছে আমার না, এফ মিনিমাম হবে আমার 10 নিউটন, কারেক্ট, ওকে। সো নেক্সট সাপোজ এখানে একটা কোশ্চেন দিয়েছে ডিটারমাইন দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য ব্লক, সেম কেস, সো এটা আমরা দেখতে পেয়েছি 10 নিউটন হচ্ছে, রাইট, ওকে। নেক্সট সাপোজ এখানে আমি একটা হাত দিয়ে এই ব্লকটাকে এইভাবে আটকানোর চেষ্টা করব, এখানে আমি বলছি বল প্রয়োগ করব, সো এফ মিনিমাম কত হবে, সো দ্যাট কি ব্লকটা ওখানে আটকে থাকে, খসে না পড়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি পড়ে যাওয়ার কথা এখানে, কারণ নিচের দিকে ফোর্স লাগছে এমজি 2 টাইমস জি, আর এদিকে কি লাগবে, এদিকে নর্মাল ফোর্স লাগবে। আর যেহেতু নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু এফ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেহেতু ব্লকটা নিচের দিকে মুভ করার চেষ্টা করবে না সেহেতু ফ্রিকশনাল ফোর্সটা আমার উপরের দিকে লাগবে, কারণ ফ্রিকশনাল ফোর্সটা কি করবে, এখানে বুঝতে হবে যে কোথায় কোন দিকে লাগবে, ফ্লোরে ফ্রিকশনাল ফোর্সটা এদিকে লাগবে, ফ্রিকশনাল ফোর্স, রাইট। ব্লকে কোন দিকে লাগবে না, ব্লকে উপরের দিকে লাগবে, কারণ ব্লকটা রিলেটিভ মোশন নিয়ে মুভ করতে চাইবে, তখন দেওয়ালটা ভাববে ও তুই কি নিচের দিকে নামছিস, তাহলে চল তোকে উপরের দিকে তুমি, তো এই দেওয়ালটা উপরের দিকে এর উপর একটা বল প্রয়োগ করবে। সেম ভাবে ও কি করবে, যে দেওয়ালটা রয়ে যাচ্ছে চল দেওয়ালটাকে আমি নিচে নিয়ে নিচে নামবো, সো তখন কি হবে, ও নিচের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স দেবে। সো এটা এর ফিলোসফি অ্যাকচুয়ালি, বাট স্টিল দেখতে পাচ্ছি যে ওয়ালের রেসপেক্টে, এটা ওয়ালের রেসপেক্টে যেহেতু ব্লকটার রিলেটিভ মোশন নিচের দিকে, সো ব্লকটার রিলেটিভ মোশনের উপরের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স লাগবে, এটা। সো ফান্ডামেন্টালি আমরা কি পেলাম, যদি এটা ফিগার ডায়াগ্রাম দেখি, সো এদিকে আমরা কি এফ বল দিলাম, এদিকে নর্মাল ফোর্স লাগছে, এদিকে কি লাগছে আমার ফ্রিকশনাল ফোর্স, আর নিচের দিকে এমজি, রাইট। সো ব্লকটাকে আটকানোর একটাই মানে, এখানেও ফান্ডামেন্টালি আমি বলে দিচ্ছি যে এমজি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার ম্যাক্সিমাম, যতটা এমজি কত হবে, যে ম্যাক্সিমাম যতটা আমার ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে ততটার সাথে ইকুয়াল করে দেবো আমরা, ঠিক আছে, ক্লিয়ার। এখানে বলা ছিল যে ফ্রিকশনাল এই যে ফোর্সটা আমি দিচ্ছিলাম এই ফোর্সটা কত দেবো যার কারণে ব্লকটা আটকে যেতে পারে, ঠিক আছে। তার মানে আমি সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স দিয়ে চেষ্টা করবো যে ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম কত হবে যার জন্য এটা আটকে যেতে পারে। সো এখান থেকে আমি কি বলতে পারি যে এমজি কত 2 টাইমস জি ইজ ইকুয়ালস টু মিউ এস কত 0.5, এন কত, এন এখানে আমার এফ, সো এফ ইজ ইকুয়ালস টু 20/0.5, সো 10 যদি আমরা উপর নিচে গুণ করে দিই, ঠিক আছে, সো কত হবে জাস্ট 40 নিউটন। সো এফ কত পেলাম 40 নিউটন, 40 নিউটন দিয়ে আমরা যদি এটাকে জেকে রাখি তবে কিন্তু ব্লকটা নিচে দিয়ে গড়াবে না, আটকে থাকবে, কারেক্ট। কারণ আমি যখন 40 নিউটন বল প্রয়োগ করছিলাম তখন আমার ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন কত আসছিল, এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, এফ এস ম্যাক্স। আর এই এফ এস ম্যাক্সটা আমার কিন্তু এই নিচের দিকে যে এমজিটা ছিল সেই এমজিটাকে ব্যালেন্স করে নিচ্ছিল যাতে আটকে যায়, রাইট, ওকে। নেক্সট একটা কোয়েশ্চেন, ফাইন্ড ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ফর হুইচ ব্লক উইল নট স্লাইড। এখানে বলা আছে থিটা ম্যাক্স কত হবে, থিটা ম্যাক্স কত হবে যার জন্য ব্লকটা গড়িয়ে না যায়, কারণ তোমরা দেখবে এভাবে যদি কোনো একটা স্ল্যান্ট অ্যাঙ্গেল থাকে, বেস থাকে, তারপর যদি একটা ব্লক রাখি একটা সার্টেন টাইমের পর অ্যাঙ্গেল বাড়তে বাড়তে ব্লকটা অটোমেটিক নিজে থেকে পড়তে শুরু করবে। সো থিটা ম্যাক্স কত হবে যার জন্য ব্লকটা স্লাইড করতে না পারে, এটা হচ্ছে ছায়ার বই বলো জেইমেন বলো, এটা একটা টপিক আছে, টপিকটা আমি পড়াবো লাস্টে, অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে, এইটা থিটা ম্যাক্স। অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয় যখন অবজেক্টটা মুভ করবে যে অ্যাঙ্গেল হয়ে গেলে,
সেটাকে বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। আমি এখনই পড়িয়ে দিচ্ছি যে কোয়েশ্চেনটার মাধ্যমে। সো সবার আগে আমরা কি করবো, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো একটা জেনারেল থিটাকে নিয়ে। ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা জানো, আমি বারবার বলতে চাইছি না, আবার স্টিল বলছি, এটা যদি এমজি হয় তাহলে এতক্ষণই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এটা হবে কত, যেহেতু এটা থিটা হবে, সো এটা এদিকে হবে কত আমার এমজি কস থিটা, এই ডিরেকশনে কত হবে এমজি সাইন থিটা, এই ডিরেকশনে কত হবে নর্মাল। সো তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা নর্মালটাতে এমজি কস থিটার সাথে ব্যালেন্স হয়ে যাবে, সো নর্মাল ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। এন্ড এখানে একটা ব্যাপার, এমজি যে সাইন থিটাটা আছে এইটা নিচের দিকে ব্লকটাকে নামানোর চেষ্টা করবে, সেই কারণে ব্লকের যে রোটেটিং মোশনটা নিচের দিকে সেটাকে অপোজ করার জন্য উল্টো দিকে একটা কি লাগবে আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে, রাইট? সো ফ্রিকশনাল ফোর্স লাগবে উপরের দিকে। এখন যদি এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, সো ফ্রিকশনাল ফোর্সটা হতে হবে আমার এমজি সাইন থিটার সাথে বরাবর, কারেক্ট? সো আমরা কি বলতে পারি এখান থেকে, সে সরি আমি ভুল বললাম, হ্যাঁ ফ্রিকশনাল ফোর্সটাকে আমার এমজি সাইন থিটার সাথে বরাবর হবে। আর ফ্রিকশনাল ফোর্স কত হবে ম্যাক্সিমাম আমরা জানি নিউ টাইমস নর্মাল। সো নিউ টাইমস যদি নর্মাল করি কত হবে নিউ টাইমস নর্মাল এমজি কস থিটা, ফ্রিকশনের জায়গায় লিখে দিলাম, কারণ আমরা কি জানি ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু নিউ টাইমস এম। এখানে আমরা সেই স্ট্যাটিক ম্যাক্সিমাম স্ট্যাটিকের কথা বলছি, যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত হবে যার জন্য এটা অটোমেটিক মুভ না করে স্থির থাকে সেই মোমেন্টটা, তার মানে কি ফ্রিকশনাল ফোর্সটা একদম এমজি সাইন থিটাকে ব্যালেন্স করে নেবে। তার মানে কি এখানে এফ এফ ম্যাক্স যেটা হবে সেটা অ্যাকচুয়ালি এফ ইজ ইকুয়ালস টু নিউ করে দিচ্ছি আমরা, তাই কারণ ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশনটা হবে সেটা এমজি সাইন থিটাকে ব্যালেন্স করবে, সেই কারণে নিউ টাইমস এন করে দিলাম, ঠিক আছে? এটা নিউ এস ধরতে পারো, যদি নিউ নিউ এর ভ্যালু একটাই দেওয়া থাকে সেটাকে তোমরা নিউ এস ও ধরবে, নিউ কিউ ও ধরতে পারো, ঠিক আছে? এটা ইজ ইকুয়ালস টু আমার এমজি সাইন থিটা হচ্ছে। সো এখান থেকে এমজি এমজি দিয়ে কেটে দিই, কস থিটাটাকে যদি এদিকে নামিয়ে দিই তাহলে কত হবে মিউ ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। তার মানে আমি কি পেলাম ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ, বা থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ, রাইট? সো এখানে তোমরা যদি দেখো সে থিটার ভ্যালু কত হবে না ট্যান ইনভার্স হাফ হচ্ছে আমার, কারণ মিউ এর ভ্যালু হাফ দেওয়া ছিল 0.5, সে ট্যান ইনভার্স হাফ হচ্ছে আমার অ্যাঙ্গেল, রাইট? এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো, ক্লিয়ার? সো ওকে, এই থিটাটাকে আমরা কি বলি অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে? ওকে, নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, চলো কোশ্চেনটা করা যাক। টু ব্লকস ইচ অফ মাস 20 kg are connected by an ideal string and this string system is kept on rough horizontal surface. এতক্ষণ আমরা এই জিনিসটা দেখতাম না, এই সেট দেওয়া আছে না, সেট দেওয়া মানে কিন্তু রাফ। দুটোর ক্ষেত্রে নিউ এর ভ্যালু দেওয়া আছে, এই ব্লক আর এই ফ্লোর, এই ব্লক আর এই ফ্লোর, দুটোর ক্ষেত্রে নিউ এর ভ্যালু দেওয়া আছে 0.5 করে, ঠিক আছে? Initially the string is just tight, then a horizontal force F is 10 Newton is applied. বলা আছে যে এই স্ট্রিংটা টাইট টাইট করে বাঁধা ছিল এবং একটা ফোর্স F is equals to 250 নিউটন আমরা অ্যাপ্লাই করেছি, রাইট? অন ওয়ান ব্লক as shown, তাই এই ব্লকের উপর অ্যাপ্লাই করা হয়েছে সেরকম দেখানো হয়েছে। If friction coefficient at every contact is 0.5, then find the acceleration of blocks. এই ব্লকগুলোর অ্যাক্সেলারেশন আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো ফান্ডামেন্টালি আমরা কি বলতে পারি যে 20 কেজি এইটাকে যদি আমরা একটা থলের মধ্যে ভাবি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কি হবে, এরো ফ্রিকশন এদিকে লাগছে, এরো ফ্রিকশন এদিকে লাগবে, সো দুজনের ম্যাক্সিমাম ফ্রিকশন কত লাগতে পারে না এফ এস ম্যাক্স কত হবে এফ এস ম্যাক্স 1 প্লাস এফ এস ম্যাক্স 2। যোগ কেন করে দিলাম বা সাম কেন করে দিলাম, কারণ দুটো সেম ডিরেকশনে হচ্ছে, জাস্ট কত হবে আমার নিউ টাইমস এন 1 প্লাস নিউ টাইমস সবই একই, ঠিক আছে? সো ফ্রিকশনাল ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত লাগতে পারে আমার 20 জি 0.5, এটাকে জাস্ট দ্বিগুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে আমার 200 নিউটন হচ্ছে, আমি জি কে ধরলাম কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার,
রাইট? সেখান থেকে এটা কত পেলাম, এফএস ম্যাক্স কত লাগতে পারে সিস্টেমটাতে আমার 200 নিউটন। সো আমরা দেখতে পাচ্ছি যে ওকে, আমরা দেখতে পাচ্ছি এফ যেটা প্রয়োগ করেছিলাম সেটা আমার এফএস ম্যাক্স এর থেকে আমার বেশি হয়ে গেছে, তার মানে এটা মুভ করবে। ওকে, এখন মুভ করবে মানে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। এই যে সিস্টেমটা পুরো ছিল, এই সিস্টেমটাতে এদিকে লেগেছিল আমার 250 নিউটন। আমি বললাম কি, যদি দেখো মুভ করছে তার মানে এফ কে আমাকে কাজে লাগাতে হবে, কাইনেটিক ফ্রিকশন এফ কে। এখানে যেহেতু মিউ এর ভ্যালু সেম দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে, এন এর ভ্যালু সেম, তো এটাকে আমরা যদি মিউ কে তে অ্যাপ্লাই করি তখন কিন্তু এই 200 নিউটনটাই আসবে মিউ কে এর ভ্যালু, সেটা 200 নিউটন হবে। আমরা কি করলাম, মিউ কে ইজ ইকুয়ালস টু মিউ এস ইজ ইকুয়ালস টু 0.5 নিয়েছিলাম, ঠিক আছে? সো মিউ কে টাইম সেন্ড করে দিলেও আমার 200 নিউটন আসতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 40 কেজি দুটো সিস্টেমটা এইদিকে অ্যাক্সেলারেশনে মুভ করবে। সো অ্যাক্সেলারেশন কত হবে আমার, নেট ফোর্স বাই নেট মাস, ঠিক আছে? সো নেট ফোর্স কত আমার 250 ডান দিকে আর বাম দিকে 200 ডিভাইড বাই নেট মাস কত 40 নিউটন। সো আমার অ্যাক্সেলারেশন কত হবে 50 বাই 40, সো 5/4, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার সামনের দিকে। ক্লিয়ার? এইভাবে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করবো, রাইট? ওকে, নেক্সট এখানে আমি যেটা বলছিলাম যে এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন একটা ধারণা হয় যে সাপোজ এখানে আমার রেজাল্টেন্ট যে রিঅ্যাকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আর। সাপোজ এটাকে যদি আমরা অ্যাঙ্গেল থিটা বলি, যেখানে থিটাটাকে আমরা কি বলছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এর অনেক কিছু ব্যাপার আছে, যে একটু কনসেপচুয়ালি বলে দিচ্ছি। তোমরা কি, তোমাদের মতে কি বলে যে এইটা কি অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স, সেটাকে যদি আমরা দেখাই তো এই ট্যান থিটা কত হবে না, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ফ্রিকশন বাই নরমাল। কারণ এটা কি, এটা নরমাল, এটা ফ্রিকশন, তার মানে এটাকেও ফ্রিকশন আমরা দেখাতে পারি, ঠিক কি না? এটা ফ্রিকশন, সো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফ বাই এন। আচ্ছা, এফ ইজ ইকুয়ালস টু তোমরা জানো কত হয় নরমালি, এফ লেস দেন ইকুয়াল টু মিউ এস এন হয়, ঠিক আছে? সো আমরা কি বলতে পারি, ট্যান থিটা বা মিউ এন বলছি এতক্ষণ, ঠিক আছে? যেহেতু এফ এফ এর জায়গায় ইনইকুয়ালিটি চিহ্ন আছে, তো এখানে আমরা ইনইকুয়ালিটি চিহ্ন দিয়ে দিচ্ছি, কত হবে মিউ এন বাই এন। আমরা মিউ লিখছি, ঠিক আছে? মিউ এস টাকে জাস্ট মিউ লিখছি, ঠিক আছে? ওকে, সো আমরা কি বলতে পারি যে ট্যান থিটার লেস দেন ইকুয়াল টু মিউ, বা থিটা লেস দেন ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। তোমরা জানো, যারা অলরেডি যেই ওরিয়েন্টেড পড়াশোনা করছো তারা তো বুঝতে পারবে যে কেন আমি এই লেস দেন ইকুয়াল টু সাইনটা নিচ্ছি, ঠিক আছে? কারণ ম্যাথামেটিক্যালি একদম ফান্ডামেন্টালি এটাই সত্য, ঠিক আছে? এবার একটা ক্রিটিক্যাল পয়েন্ট আসবে যখন থিটা ইজ ইকুয়ালস টু আমরা মিউ করে দেবো, ঠিক আছে? ওকে, সো এখানে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এই যে থিটাটা ছিল এখানে যদি আমার থিটা 0 হয়ে যায়, সাপোজ থিটা যদি 0 হয়ে যায় তাহলে মিউ 0 হয়ে যাবে, মিউ 0 মানে ফ্রিকশন 0। সো আমরা কি বলতে পারি যে এই থিটা যত বাড়বে, থিটা যত বাড়বে আমার কিন্তু ফ্রিকশনাল ফোর্স ততই বাড়বে। এই রিলেশনটা তোমরা একটু খেয়াল করো, থিটা যত বাড়বে তত কিন্তু আমি কি বলতে পারছি এখানে, ফ্রিকশন তত বাড়বে, ঠিক আছে? থিটা যদি একদম ট্যান থিটা যদি 1 হয়ে যায়, যদি আমার ট্যান থিটা যদি 1 হয়ে যায় তার মানে কি ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু নরমাল ফোর্স, রাইট? এরকম হবে। তো এরকম যদি কন্ডিশন হয়ে দাঁড়ায়, আচ্ছা, আর নেট রিঅ্যাকশন ফোর্স যদি ক্যালকুলেশনের ব্যাপারটা বলে দিই আমি, তখন কি হবে, নেট রিঅ্যাকশন ফোর্স কত হবে আমার আন্ডার রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? মানে ফ্রিকশনাল ফোর্সের স্কয়ার প্লাস নরমাল স্কয়ার। অ্যাকচুয়ালি ফ্রিকশনটা যেহেতু এরকম করে আমরা লিখি, তো আমরা কি লিখতে পারি এটাকে, যে লেস দেন ইকুয়াল টু মিউ স্কয়ার এন স্কয়ার প্লাস এন স্কয়ার। সো তার মানে এনটাকে আমরা কমন নিতে পারি। সো আমরা কি বলতে পারি, এখানে আমি দেখে দিচ্ছি যে আর ইজ ইকুয়ালস টু আর লেস দেন ইকুয়াল টু এন টাইমস 1 প্লাস মিউ স্কয়ার। এটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্সের ইকুয়েশন। আর তোমরা এটা নিজেরাও সলভ করতে পারবে আমি জানি, সরি। ওকে, সো নেট রিঅ্যাকশন ফোর্স তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে? অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে পারবে। ওকে,
সো আমরা এখন বেশ কিছু কোয়েশ্চেন সলভ করবো আর এই ফান্ডামেন্টাল টপিকটাকে শেষ করে বাকি যে টপিক থাকবে সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। কারেক্ট? সো আমরা বেশ কিছু এক্সাম্পল সলভ করবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের এটার ফান্ডামেন্টাল কি শিখলাম সেটার জন্য কুইকলি আমি কিন্তু এবার জিনিসটাকে নেবো যাতে কুইকলি সলভ করতে পারি। a particle moves on a rough horizontal ground with example, ঠিক আছে, with some initial velocity v naught. সাপোজ একটা পার্টিকেল ছিল যেটা ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল না v naught, ঠিক আছে। if তিনের চার অংশ বলেছে কাইনেটিক এনার্জি লস হয়ে গেছে ইন ফ্রিকশন ইন টাইম t, সাডেনলি এর কিছুক্ষণ পরে গিয়ে ভেলোসিটি হয়ে গেছে v ফাইনাল, যেটা বলছে লস হয়ে গেছে তিনের চার টাইমস, মানে হাফ m v ফাইনাল স্কোয়ার। মানে ফাইনালে যে কাইনেটিক এনার্জি হবে, তোমরা জানো কাইনেটিক এনার্জিকে আমরা কি লিখি, হাফ এম ভি স্কোয়ার। এখানে বলছে ফাইনাল যে কাইনেটিক এনার্জিটা হবে সেটা হবে একের চার অংশ, কারণ তিনের চার অংশ লস হয়ে গেছে। সো একের চার অংশ অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তার মানে আমার এম এম যদি কেটে যায়, ঠিক আছে, হাফ হাফ যদি কেটে যায়, আমরা বলবো কি ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু ভি নট বাই টু, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটির অর্ধেক হয়ে গেছে জাস্ট, ঠিক আছে। তো দেন দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য পার্টিকেল এন্ড দ্য গ্রাউন্ড ইজ, ওরা বলছে যে এই যে গ্রাউন্ডের উপর পার্টিকেলটা মুভ করছিল, এই পার্টিকেল আর গ্রাউন্ডের মধ্যে মিউটা কত হবে, যার জন্য এই কন্ডিশনটা তৈরি হবে। তো সবার আগে আমি বলি, সাপোজ একটা পার্টিকেল মুভ করছে ডান দিকে, ঠিক আছে, এখানে রোটেশনের অনেক ফান্ডামেন্টাল জিনিস আছে, বাট ওভারঅল আমাকে যে আইডিয়াটা নিতে হবে, সাপোজ এর ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি vi ইজ ইকুয়ালস টু ভি নট ছিল, এখানে এসে গিয়ে ভেলোসিটি কত হয়ে গেছে ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু ভি নট বাই টু। তার মানে বুঝতে হবে এর অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স লেগেছে, কাইনেটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন তোমরা জানো কনস্ট্যান্ট হয় মিউ টাইমস এন, ঠিক আছে। তার মানে এখানে আমি একটা বাধা বল লেগেছে। সো বাধা বল লাগার কারণে আমি বলতে পারি যে তো বন্ধন তৈরি হবে একটা, রাইট, বন্ধন তৈরি হবে, বা সেটাকে আমরা মাইনাস এ বলি। ক্লিয়ার? মানে ত্বরণের অপোজিট। এই মন্দন কত হবে না, মন্দন বা রিটার্ডেশন, মন্দন অফ রিটার্ডেশন আর কত হবে আমার ফোর্স, ফ্রিকশনাল ফোর্স বাই মাস, তার মানে মিউ টাইমস এম জি, নর্মাল তো এম জি, ডিভাইড বাই মাস, সো মিউ জি। তার মানে আমার এ ইজ ইকুয়ালস টু ত্বরণ কত হবে মাইনাস মিউ জি। এবার আমি জাস্ট কি করব, জাস্ট আমি কি করব না, বন্ধন ভাষা বলে দিয়েছি বলে এখানে প্লাস দিতে হবে, যদি এখানে এই লিখি তখন মাইনাস এই মিউজি লিখতে হবে, রাইট? ওকে, সো বন্ধন বলে দিলে জাস্ট ম্যাগনিটিউডটা বলছি না, সেই কারণে জাস্ট মিউজি বলতে হবে। কিন্তু যখন আমরা লিখবো অ্যাক্সেলারেশন কত বা ত্বরণ কত, যখন বলবো ত্বরণ কত, ত্বরণ হচ্ছে আমার মাইনাস এমজি। সো এখন আমরা কি করব না, ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, সেই কন্ডিশনটা লাগাবো। সো ভি নট বাই টু ফাইনাল, ইউ কত ছিল ভি নট ছিল, মাইনাস মিউ জি টাইমস টি, কারণ টি নট পর আমার ভি নট হয়েছে। সেখান থেকে আমরা কি পেলাম না, মিউ ইজ ইকুয়ালস টু ভি নট বাই টু ভি নট, সো ভি নট বাই টু জি টি নট, টাইমটা টি নট দেওয়া ছিল এখানে, রাইট? সো আলটিমেটলি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে মিউ কত হবে না এত হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ইনিশিয়ালি আমরা কি করলাম, কাইনেটিক এনার্জি রিলেশন লাগিয়ে যেটা বলেছিল সেখান থেকে ফাইনাল ভেলোসিটি বের করেছি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি, টাইম জানি, তাহলে অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন জানি, তাহলে অ্যাক্সেলারেশন যদি জানি সেখান থেকে আমরা ওই মন্দনটা বের করতে পারবো, মিউটা বের করতে পারবো, রাইট? এইভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। ওকে, সো নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, ইফ এ বডি এম ইজ মুভিং অন এ রাফ হরিজন্টাল সারফেস, ওকে, সাপোজ একটা ব্লক আছে যেটা রাফ হরিজন্টাল সারফেসে মুভ করছে, ঠিক আছে, মাস এটা রাফ, যে কারণে আমরা সেট দেখালাম, ঠিক আছে। ওকে, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে মিউ, মানে এই সারফেস আর ব্লকের মধ্যে মিউ কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে। দেন দ্য নেট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই নেট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এক্সার্টেড বাই দ্য সারফেস অন দ্য বডি, তার মানে এই বডির উপর নেট রিঅ্যাকশন ফোর্সটাকে চেয়েছে আমার, কারণ রিঅ্যাকশন ফোর্স একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। এদিকে কি লাগবে, এই বডিটা যদি সামনের দিকে মুভ করে সেদিকে লাগবে ফ্রিকশনাল ফোর্স, আর উপরের দিকে কি লাগছে আমার নর্মাল ফোর্স, আর রিঅ্যাকশন ফোর্স হচ্ছে নর্মাল প্লাস ফ্রিকশন। সো রেজাল্টেন্ট ফোর্স তোমাদেরকে আমরা কি বলেছি, লেস দেন ইকুয়াল টু
n টাইমস 1 প্লাস মিউ স্কোয়ার, ঠিক আছে, বা তোমরা জানো যে ফ্রিকশনাল ইজ ইকুয়ালস টু মিউ এন লিখতে পারি আমরা, বা লেস দেন ইকুয়াল টু মিউ এন লিখতে পারি। আর আরেকটা নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু কত, এমজি। এমজি, সো আমরা কি করবো, জাস্ট নর্মালের জায়গায় এমজি লিখে দেবো, তাই না? সো আর লেস দেন ইকুয়াল টু mg টাইমস 1 প্লাস মিউ স্কয়ার। আচ্ছা, এটা মুভ করছে, তার মানে ইকুয়ালিটির চিহ্ন লাগাবো না, কারণ এখানে কাইনেটিক ফ্রিকশন লাগিয়েছে, ইনইকুয়ালিটির চিহ্ন থাকবে না, জাস্ট ইকুয়াল টু লাগাবো। কারণ এটা এরকম হবে না, জাস্ট এফ কাইনেটিক লাগছে, কারণ বলছে ব্লকটা মুভ করছে। সো এটা এফ কে হবে, আর এফ কে এর ভ্যালু কনস্ট্যান্ট হয় মিউ টাইমস এন, ঠিক আছে। আর এন এর ভ্যালু আমরা জানি এমজি, কারণ নিচের দিকে আমাদের এমজি লাগছে, ওটা ব্যালেন্স হয়ে যাবে। সো নেট রিঅ্যাকশন ফোর্স কত হবে আমার, এই নেট নর্মাল ফোর্স আর এর কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। সো আমার জাস্ট কত হবে, n ইজ r ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি r স্কয়ার ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল স্কয়ার প্লাস নর্মাল স্কয়ার। সো r ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, নর্মাল কমন নিয়ে 1 প্লাস মিউ স্কয়ার লিখতে পারি, সেখান থেকে r ইজ ইকুয়ালস টু mg প্লাস এটা পাচ্ছি, ঠিক আছে। ওকে, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা কি হবে না, এই ব্লক, এটা আমি হোমওয়ার্ক কোশ্চেন দিচ্ছি। আচ্ছা চলো আমি ফান্ডামেন্টালি বলে দিচ্ছি। এই ব্লক স্টার্টস মুভিং আপ এ ফিক্সড ইনক্লাইন প্লেন অফ ইনক্লিনেশন 60 ডিগ্রি। কি বলা আছে, এখানে একটা ইনক্লিনেশন প্লেন দেওয়া আছে, এখানে একটা ব্লক দেওয়া আছে, এই ব্লকের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, রাইট। এটা সাপোজ এম মাস। সো উইথ এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল যখন উঠছিল তার ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি ইনিশিয়াল। ফাইনালি গিয়ে কি করেছে, 2 সেকেন্ড পর স্টপ করে গেছে, মানে এখানে এসে কি হয়ে গেছে, আমার ভি ফাইনাল 0 হয়ে গেছে। টাইম কত লেগেছে, 2 সেকেন্ড। দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, সো ফান্ডামেন্টালি গাড়িটা, এই যদি বডিটার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি না, ফ্রি বডি ডায়াগ্রামে কি দেখতে পাবো না, নিচের দিকে ফোর্স লাগছে কত, mg sin থিটা, নিচের দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে কত, মিউ টাইমস নর্মাল, মানে নর্মাল ইজ ইকুয়ালস টু mg cos থিটা, মিউ টাইমস নর্মাল, ঠিক আছে। নর্মাল ইজ ইকুয়ালস টু mg cos থিটা, কারণ কি এদিকে নর্মাল লাগে আর এদিকে mg cos থিটা লাগে। সো নর্মাল ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, mg cos থিটা, আর ফ্রিকশনাল ফোর্স মানে যেটা মিউ এন, সেটাকে আমরা কি করতে পারি, মিউ টাইমস এন এর জায়গায় mg cos থিটা। সো ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আমরা mg cos থিটা লিখলাম, কারণ কি অবজেক্টটা উপরের দিকে মুভ করতে চাচ্ছিল, সেই কারণে ফ্রিকশনাল ফোর্সটা নিচের দিকে লাগবে। তার মানে এখানে নিচের দিকে অ্যাক্সেলারেশন কত, অবজেক্টটা উপরের দিকে উঠছে, নিচের দিকে অ্যাক্সেলারেশন লাগবে। সো নিচের দিকে মন্দন কত হচ্ছে আমার, নেট ফোর্স mg cos থিটা প্লাস mg sin থিটা ডিভাইড বাই m, রাইট। সো আলটিমেটলি এটা যে ত্বরণটা হবে বা ডিসেলারেশনটা হবে, ত্বরণ যদি লিখি আমরা বা এ লিখি, সেটাকে আমরা কি লিখবো, মাইনাস সাইন দেবে, রাইট, মাইনাস জাস্ট এম এন কেটে যাবে, রাইট, মিউ জি কস থিটা প্লাস জি সাইন থিটা, এটা হবে আমার এ। সো আমরা এখন কি লিখবো, ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, কারণ এর ভ্যালু নেগেটিভ আসবে, কারণ কি অবজেক্টটা যাচ্ছে ওইদিকে বা ফাইনাল ভেলোসিটি 0 হয়ে গেছে, তার মানে অ্যাক্সেলারেশন গুলো নেগেটিভ হবে। সো এখানে এটাকে 0 পুট করবো, 0 ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি লিখবো, ইউ ইজ ইকুয়ালস টু এটি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা যখন পুট করবে এই জায়গায় এই পুরো জিনিসটা পুট করে দেবে। সো এর ভ্যালু কত, জাস্ট আমরা কি করবো, মিউ জি কস থিটা প্লাস জি সাইন থিটা, এখানে জি সাপোজ আমি 10 নেব, কারণ এখানে বলে দেওয়া আছে, এইটাকে তোমরা পুট করবে, এটা ইজ ইকুয়ালস টু কত আসছে না, ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ বাই টি, ঠিক আছে, সরি। সো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ওইটা ইজ ইকুয়ালস টু ইউ বাই, তোমরা এখান থেকে ক্যালকুলেশন করবে, টাইম পুট করবে, ঠিক আছে, তোমরা মিউ এর ভ্যালু পেয়ে যাবে, কারণ তোমরা জি জানো, ইউ জানো, ফাইনালি আনসার আসবে এটা সি, ঠিক আছে। আমি এখানে বলে দিচ্ছি, জাস্ট কি করবে, মিউ জি কস থিটা প্লাস জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু টাইম ইজ ইকুয়ালস টু ইউ, এখানে জাস্ট মিউটা আমাকে বের করতে হবে, বাকি সব দেওয়া আছে, আর আনসার আসবে সি, একটু চেক করে নেব, রাইট। নেক্সট, for the arrangement shown in figure, the tension in the string to prevent it from sliding down, বলছে যে এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটা স্লাইড করবে না, ঠিক আছে।
প্রিভেন্ট ইট ফ্রম স্লাইডিং ডাউন, মানে স্লাইড নিচের দিকে নামতে চেষ্টা করবে, বাট এই স্ট্রিংটা বা দড়িটা ওটাকে আটকাবে। তো আমার এখানে টেনশন কত হবে সেটা বের করতে হবে। তো সবার আগে সবসময় ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো আমরা, ঠিক আছে। সেটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে কি লাগবে আমি বারবার দেখাচ্ছি না, নিচের দিকে লাগবে mg sin থিটা। এই দিয়ে কত লাগবে না mg cos থিটা। আমরা কি করলাম অ্যাকচুয়ালি এইটাকে mgটাকে এখানে থিটাতে উপরে কম্পোনেন্টে ভেঙে নিলাম। এদিকে কত হবে না নর্মাল, আর এদিকে কত লাগবে না টেনশন, আর এদিকে ফ্রিকশনে লাগবে, রাইট। ফ্রিকশনে লাগবে অবজেক্টের উপর, যাতে এটা প্রিভেন্ট হয়। সো ফার্স্ট অফ অল আমি দেখবো এই mg sin থিটাটা কি এই f এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে অতিক্রম করতে পারে। তো সবার আগে আমি চেক করব f is max কত হবে। f is max কত না মিউ টাইমস নরমাল, মিউ কত 0.8, নরমাল কত, নরমাল হচ্ছে mg cos থিটা। সো m কত 1, g কত 10, mg cos 35। তোমরা জানো cos 35 এর ভ্যালু কত হয় না 4/5, so 2, so this is 6.4 নিউটন। এটা আমি বলে রাখি, এটা যদি ট্রায়াঙ্গেল হয় একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 37 হয়, এটা 53 হবে, 3 4 5 হয়, রাইট। সো cos 35 ভূমি বাই অতিভুজ, সো 4/5 mg cos থিটা পুট করে দিলাম, কারণ নরমালের ভ্যালু কত mg cos থিটা আমরা জানি, এখানে জাস্ট নরমালের ভ্যালু পুট করে দিয়েছি। mg এর ভ্যালু তো 10 হচ্ছে, আর cos 37 এর ভ্যালু 4/5 হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা মুখস্থ রাখার চেষ্টা করবে, হ্যাঁ 37 53 ট্রায়াঙ্গেল, এটা 3 4 5 তিনটে বাহু, ঠিক আছে। সেখান থেকে cos 37 মানে ভূমি বাই অতিভুজ, সো 4/5। সো আমার ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স লাগতে পারে কিন্তু 6.4 নিউটন। ওকে, mg sin থিটা কত লাগে সেটা একবার চেক করে নি। mg sin থিটা কত, mg sin 37, sin 37 কত না লম্ব বাই অতিভুজ, সো 3/5, সো 6 নিউটন। ও এখানে আমরা ফান্ডামেন্টালি কি দেখতে পেলাম, এই যে ব্লকটা আছে এই ব্লকের এদিকে ফোর্স কত লাগছে 6 নিউটন, এফএস ম্যাক্স কত লাগতে পারে, এফএস ম্যাক্স লাগতে পারে আমার 6.4 নিউটন লাগতে পারে, ঠিক আছে। টেনশনের দরকারই নেই আমার, ফ্রিকশনের নিজের আটকানোর ক্ষমতা আছে 6.4 নিউটন, ঠিক আছে। তার মানে এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগবে সেটা 6 নিউটন হবে, ঠিক আছে। কারণ আমি কি বলেছিলাম স্ট্যাটিক ফ্রিকশন ভ্যারিয়েবল অ্যাডজাস্টেবল, যেহেতু এটা ওই সময় স্থির থাকবে, তো ফ্রিকশনাল ফোর্স আমার 6 নিউটন হবে। এখানে কোন রকম টেনশন লাগবেই না, কারণ আমার ফ্রিকশনাল ফোর্সটা নিজেই ওই অ্যাপ্লাইড ফোর্সের থেকে বা mg sin থিটার থেকে বেশি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টেনশন ইজ ইকুয়ালস টু 0 নিউটন হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ আমার এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা ভ্যারিয়েবল হয়ে 6 নিউটন হয়ে ও অ্যাডজাস্ট করে নেবে, কারণ mg sin থিটা 6 নিউটন লাগছে আমার, আর এফএস ম্যাক্স কত 6.4 নিউটন, তার মানে ক্ষেত্রে আমার স্ট্যাটিক ফ্রিকশন কত হবে 6 নিউটন, ঠিক আছে। ওকে, তোমাদের যদি এই টপিকটা বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে এটার বলো আমাকে, আমি কোশ্চেন্স গুলো একটু ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো, বাট আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সো এরকম কিছু কোশ্চেন্স ছিল, এই দুটো আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, এই সবকটা কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এগুলো খুবই ইজি কোশ্চেন্স, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা এরকম জেনারেলি হতে পারে যে এদিকে একটা মাস দেওয়া আছে, এদিকে একটা মাস দেওয়া আছে, এই ব্লকটা মুভ করবে না কখন, এই দুটো ফোর্স যখন ব্যালেন্স হয়ে যাবে উইথ ফ্রিকশনাল ফোর্স, বা এটার ফান্ডামেন্টাল কি, এদিকে যদি টেনশন টি লাগে, এদিকে ওয়েট দেওয়া আছে, ঠিক আছে, এদিকে নরমাল লাগছে, এদিকে এমজি লাগছে, এদিকে লাগে ফ্রিকশন, তার মানে কি হবে এটা 30 ডিগ্রি হবে। সো টি cos 30 ইজ ইকুয়ালস টু কত হবে আমার ফ্রিকশনাল ফোর্স, আর টি sin 30 ইজ ইকুয়ালস টু কত হবে আমার ডাব্লুটা। তোমরা এখান থেকে কি পেয়ে যাবে, তো এইটা 30 ডিগ্রি, সো এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্সটা পেয়ে যাবে, রাইট। ওকে, এইভাবে ক্যালকুলেশন করবে তোমরা, রাইট। এটাও আছে আনসার দেওয়া আছে, সলভ করবে, আনসার ডি দেওয়া আছে এটা, ঠিক আছে। নিজেরা একটু ট্রাই করবে, হোমওয়ার্ক কোয়েশ্চেন যদি না হয় আমাকে বলবে, আমি নেক্সট লেকচারে এগুলো ডিসকাস করে দেবো। এটা খুবই ইজি কোয়েশ্চেন্স, বলা আছে বডি অফ মাস 2 kg রেটস অন এ রাফ ইনক্লাইন প্লেন মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। বলা আছে যে এখানে একটা রাফ ইনক্লাইন প্লেন দেওয়া আছে, যার মিউ এর ভ্যালু দেওয়া আছে কত, অবজেক্ট দেখা আছে, এখানে অবজেক্টের ভ্যালু দেওয়া আছে 2 kg, ঠিক আছে।
এখানে মিউ কত দেওয়া আছে 0.7 and এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। সো ফ্রিকশনাল ফোর্স অন দ্য ব্লক between the block and the plane is the frictional force on the block, frictional force কত হবে? ঠিক আছে, তো সবার আগে আমি বলবো কি 2g sin থিটা যদি তোমরা করো, এটা তো তোমরা জানো mg sin থিটা, আর দিয়ে কি লাগছে ফ্রিকশনাল ফোর্স। সো আগে দেখতে হবে mg sin থিটাটা কত। না mg sin থিটাকে যদি তোমরা দেখো 2 into 9.8, g এর ভ্যালু 9.8 নিতে বলেছে এখানে দেখতে পাচ্ছি, and sin থিটার ভ্যালু হচ্ছে sin থিটা ইজ ডিগ্রি হাফ, সো 9.8 নিউটন। এফএস ম্যাক্স কত? না এফএস ম্যাক্স আমার হবে গিয়ে, এটা তো নর্মাল আর এটা হচ্ছে এমজি কস থিটা, ঠিক আছে। সো মিউ টাইমস 0.7 টাইমস নর্মাল মানে এমজি 2 টাইমস জি ইন্টু কস থিটা। কস থিটা কত হবে? কস 30 root 3/2, সো 2 কেটে যাবে। এফএস ম্যাক্স ইজ দিস, সো 0.7 ইন্টু root 3 টাইমস 9.8। তোমাকে দেখতে হবে 0.7 টাইমস √3 মানে 1.732, রাইট? সো 0.7 ইন্টু 1.732 এটা কত হচ্ছে আমার 1.21, সো 1.21 ইন্টু 9.8, তার মানে এফএস ম্যাক্স আমার কার থেকে বেশি? এমজি সাইন থিটার থেকে বেশি, তার মানে ওটা অনায়াসেই থেমে যাবে। অনায়াসেই থেমে যাবে মানে আমার ফ্রিকশনাল ফোর্স কত হবে? মানে যেটা ও টানছে তার থেকে অনেক গুণ বেশি এফএক্স ম্যাক্সটা, মানে আমার তার মানে থেমে থাকবে অবজেক্টটা। এবার থেমে থাকবে মানে কি? এদিকে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগবে সেটা এমজি সাইন থিটার সাথে ইকুয়াল, মানে ফ্রিকশনাল ফোর্স এখানে কত হবে? এমজি সাইন থিটা। গাধার মতো যেন এই অ্যান্সারটা করে দিও নি, ঠিক আছে? এটা বুঝতে হবে এফএস ম্যাক্স এর থেকে কম আছে মানে আমার কত হবে? এটা 9.8 নিউটন হবে, জাস্ট এমজি সাইন থিটার সাথে বলা। ওকে, নেক্সট বাকি কোয়েশ্চেন্স গুলো আমি জাস্ট বলে দিলাম, তোমরা এগুলোকে ডিসকাস করবে। সো আমরা কি শিখলাম এখানে? আমরা শিখলাম ফ্রিকশনাল ফোর্স কখন জেনারেট হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে ডিরেকশন দিতে হয়। আশা করি তোমাদের এই ধরনের কোয়েশ্চেন্স আরো ছায়ার যে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স গুলো আছে বা পিওয়াইকিউ গুলো আছে বোর্ডের এইচএস এর বা যেই মানে নিচের যেখান থেকে খুঁজে তোমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন সলভ করো। আমি বলবো অ্যাডভান্সের পিওয়াইকিউ কোয়েশ্চেন্স তোমরা ট্রাই করতে পারো, বাট না হলেও অনেক কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো হবে না হয়তো। আমি কারণ অ্যাডভান্সের একটা সিরিজ বানাবো, কোয়েশ্চেন সিরিজ, স্পেশাল সিরিজ হবে, সেখানে আমি সমস্ত অ্যাডভান্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলো ডিসকাস করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, নেক্সট লেকচারে দেখা হচ্ছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বাংলা চ্যানেলে বাংলার কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও চ্যানেল হতে চলেছে, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।